আচ্ছা। আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চেহেল হাদিসের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আজকে আমরা যে বিষয়ে দুটো বিষয়ে টাচ করার চেষ্টা করব ইনশাল্লাহ। একটা হচ্ছে মালাইকা পরিচিতি বা ফেরেশতাদের সম্পর্কে একটা ভিন্ন আঙ্গিকে আলোকপাত করা, আর 13 নম্বর হাদিস তাওয়াক্কুল, এইটার উপরে একটা এটা ক্লাস শুরু করা, ইন্ট্রোডাকশন। এই তো এই দুটো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। ফেসবুক সাউন্ড ঠিক আছে? ওকে, জি শুক্রিয়া। তো আমরা মালাইকা বিষয়ে শুরু করতে পারি। গত ক্লাসে আমরা যেটা শেষ করেছিলাম নুরানি বারজাক সম্পর্কে, মোটামুটি আমরা যে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পেরেছিলাম যে আল্লাহর মনোনীত ব্যক্তিগণ অথবা যে যে যার যার যোগ্যতা মাকাম অনুযায়ী, মর্যাদার স্তর অনুযায়ী নুরানি বারজাকে পরিণত হন। এবং নুরানি বারজাক বিষয়টা আমাদের দোয়া মুনাজাত সাবানিয়া, যেটা আমরা আজকে মাত্র শুনলাম, মুনাজাত সাবানিয়াতেও এটা আছে। এই মুনাজাত সাবানিয়াতে শেষের দিকে, এটা একটা বড় একটা মোনাজাত, যারা শিয়া মুসলিম তারা এটার সাথে পরিচিত এবং দীর্ঘ মোনাজাতের সাথে পরিচিত দোয়ার সাথে। আর যারা সুন্নি মুসলিম তাদের হয়তো এ ধরনের দোয়ার সাথে পরিচয় নাই, বাট পরিচিত হতে পারলে ভালো। এগুলো অনেক দীর্ঘ দোয়া এবং মোনাজাত। এটার শেষের দিকে আমরা একটু দেখি, শেষের দিকে যেটা আছে, যে শেষের দিকে এসে বলা হচ্ছে আহ, এইখানে আলোর নুরানি মানে নূরের হিজাব বা পর্দা ছিন্ন করার একটা বাক্য আছে। আমি তো একটু খুঁজে দেখি, মার্ক করে রাখি না আগে। হ্যাঁ, রাইট রাইট রাইট। সো ওই যে, হ্যাঁ, যে আল্লাহকে বলতেছে যে হে আমার ইলাহ, আমাকে আর তুমি ছাড়া আর সকল কিছু থেকে আমাকে বিচ্ছিন্ন করো, এবং আমাদের হৃদয়ের যেই দৃষ্টি, এটাকে আলোকিত করো তোমার দিকে, মানে মনোযোগ দেওয়া, তাকানোর মাধ্যমে, যতক্ষণ না আমাদের আহ, হৃদয় আলোর পর্দাকে ছিন্ন করে এবং মহত্বের উৎসের সাথে মিলিত হয়। তো এই এটাও মানে নুরানি বারজাক, এবং তারপর এটার আরও ওদিকে ডিপ ডাইভ করা যেতে পারে, সেদিকে আমরা আজকে হয়তো ডিপ ডাইভ করবো না, বাট ওইটুকু কনসেপ্ট মাথায় রাখা দরকার। আমাদের যে ধরনের সামাজিক জীবন আমরা চাই, যেখানে আমরা এমন আধ্যাত্মিক ব্যক্তিদেরকে আমাদের সমাজ জীবনে, আমাদের ফ্রিকোয়েন্ট ইন্টারাকশানে, দেখা সাক্ষাতের মধ্যে রাখতে চাই, যারা নুরানি বারজাক হতে পেরেছেন। অ্যাটলিস্ট আমার আমার থেকে বেশি এমন কারো কাছে আমি যাব। এটা আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত, যেন এমন ব্যক্তির কাছে আমরা প্রত্যেকেই যাই, সান্নিধ্যে যাই, যে ব্যক্তি আমাকে অপর জগতের কাছে পৌঁছে দেবে মাত্রা অনুযায়ী, প্রত্যেকে তার মাত্রা অনুযায়ী, এবং এটা সর্বোচ্চ মাত্রা অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুরানি বারজাক। তো এই নুরানি বারজাক কনসেপ্টটা মাথায় রেখে এইটার ব্যাকড্রপে আমরা এখন আর একটা বিষয় আলাপ করি, সেটা হলো মালাইকা বা ফেরেশতাদের সম্পর্কে। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি, এবং তখন তারা বলল যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা রক্তপাত করবে, যারা রক্ত ঝরাবে।
এখন ল্যাঙ্গুয়েজের যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি আমাদের পরিচিত পরিবেশ থেকে। পরিচিত পরিবেশে প্রত্যেকটা শব্দের সাথে একটা কনোটেশন থাকে। তো যখন রক্তপাত কথাটা বলা হয় এটার সাথে আমরা অটোমেটিক্যালি নেগেটিভ কনোটেশন নিয়ে নিই। তো ইমাম খোমেনির তরিকায় কোরআনের অ্যাপারেন্টলি নেগেটিভ আয়াত যেগুলো নেগেটিভ বিষয় বলা হয়েছে সেগুলোর পজিটিভ ইন্টারপ্রিটেশন কিভাবে করা যায় বা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব, এবং কম বেশি আমরা করেছিও মনে হয় এর আগে। যেমন মনে হয় শিবার যে রানী সম্ভবত, সে বলছে যে রাজা বাদশারা যখন কোনো অঞ্চলে প্রবেশ করে তখন সেখানকার মর্যাদাবানদেরকে তারা অপদস্থ করে, এ ধরনের একটা কথা আছে। যখন সুলাইমান নবী চিঠি পাঠালেন এবং সে তখন ভয় পেল যে এই চিঠির শুরুতে আল্লাহর নাম লেখা, মন্ত্রীদের সাথে আলোচনা করতে বসলো এবং মন্ত্রীদেরকে বলল যে এ তো খুব পাওয়ারফুল একজন রাজা, এবং রাজা বাদশাহ যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তার মর্যাদাবানদেরকে তারা অপদস্থ করে। এটাকে আমরা নেগেটিভ কনোটেশনে নিচ্ছি। কেন? মর্যাদাবানদের অপদস্থ করা। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এটাকে কিভাবে ইন্টারপ্রিট করা যায়? যখন রিয়েল কিং অফ কিংস, যখন কোনো মানুষ তার নাফসের ভিতরে বা তার অস্তিত্ব জগতে, তার নিজ অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলাকে নিয়ে আসে, আল্লাহ তাআলাকে আহ্বান করে, আল্লাহ তাআলার জিকির, স্মরণ, আল্লাহ তাআলার উপস্থিতি তার ভিতরে যখন সে জারি করতে পারে বা আনতে পারে, তখন তার সেলফ ইগো, যে আমিত্ববোধ, এই আমিত্বের যে দম্ভ, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এটা সম্ভব না যে কোনো এক মানুষের ভিতরে আল্লাহর স্মরণ সত্যিকার অর্থে প্রবেশ করেছে, আবার তার আমিত্ববোধও আছে। এটা দুটা কোএক্সিস্ট করতে পারে না। যেইভাবে কোনো রাজা বাদশাহ কোনো জনপদে প্রবেশ করবে অথচ সেখানে আবার অনেক পাওয়ারফুল লোকজন থাকবে, এটা হতে পারে না। রাজা যখন প্রবেশ করে আর সবার পাওয়ার তখন ম্লান হয়ে যায়, মলিন হয়ে যায়। তো এই যে এটা থেকে এ ধরনের ইন্টারপ্রিটেশন নেওয়া যে হ্যাঁ আমার ভিতরে আমার অনেক রকম ইগো আছে, আমার আমি এই আমি সেই, আমি শব্দ দিয়ে অসংখ্য অনুভূতি, বাক্য, চিন্তা এগুলো আছে। যখন আল্লাহর স্মরণ ঘটবে তখন এই বিষয়গুলো আর থাকবে না। আমার এটা আমি করেছি, আমি চাই, আমি ভালো হতে চাই, আমি বেহেশতে যেতে চাই, আমি এটা চাই, এরকম কিছুই থাকবে না। বা আমি সামথিং, আই অ্যাচিভড সামথিং, এগুলো কিছু থাকবে না যখন কেউ আল্লাহর স্মরণকে তার ভিতরে নিয়ে আসবে। অবশ্যই এটা বাইনারি না। যেহেতু চেহালা দিছে আমরা পঞ্চম বছরে আল্লাহর দয়ায় আমরা পদার্পণ করলাম, অতএব আমরা এখন থেকে যা কিছুকেই বাইনারি মনে হয় সেগুলোকে আমরা দেখব ডিগ্রিজ অফ ভ্যালু। সো এটা এরকম না যে ও আল্লাহর জিকির আমার ভিতরে আসছে বা আমি জিকির করছি, যেহেতু আমি বাক্য দিয়ে আমরা এখনও কথা বলছি, আমি জিকির করছি অতএব আমার ভিতরে আমিত্ব শেষ নাই, চলে গেছে, আমি এখন আল্লাহর জিকির যেহেতু করতেছি মনোযোগ দিয়ে করতেছি, এভাবে ভাবলে হবে না। এটাকে অবশ্যই ডিগ্রিজ অফ ভ্যালু এই হিসেবে দেখতে হবে যে হ্যাঁ আমি কিছু মাত্রায় আল্লাহর স্মরণ করেছি, অতএব আমার আমিত্ব কিছু মাত্রায় দূর হয়েছে, বাট পূর্ণরূপে এটা আমরা এখনও বলতে পারি না, কারণ এখানে হাজারটা মাত্রা থাকতে পারে, ডিগ্রিজ অফ ভ্যালু। তো এই যে ইন্টারপ্রিটেশন, যে যখন রাজা বাদশারা কোনো জনপদে প্রবেশ করে সেখানকার মর্যাদাবানদেরকে অপদস্থ করে, এটার স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। ল্যাঙ্গুয়েজের সমস্যা এখানেই যে ল্যাঙ্গুয়েজকে আমরা কনোটেশন না দিয়ে পারি না। রক্তপাত করবে, ফেরেশতারা আল্লাহকে বলতেছে যে আপনি কেমন কাউকে প্রেরণ করবেন, সৃষ্টি করবেন যারা রক্তপাত করবে, যারা জমিনে রক্তপাত করবে, আর দে রক্তপাত করবে। তো রক্তপাত করা, রক্ত ঝরানো, আমাদের এটা সাথে সাথে নেগেটিভ কনোটেশন চলে আসে, এটা তো অন্যায় কাজ, খারাপ কাজ। এবং আমরা দেখি তো পৃথিবীতে মানুষ
রক্তপাত করতেছে অন্যায়ভাবে আর কি। তো রক্তপাত কথাটার সাথে অন্যায় রক্তপাত এই কনোটেশনটা আমাদের চলে আসে। কিন্তু এটা যদি অন্য কিছু হয়, যেমন কেউ যখন শাহাদাতের ময়দানে যায়, জিহাদের ময়দানে, হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহ, যখন সে যুদ্ধের ময়দানে যায়, কিতাল ফি সাবিলিল্লাহ, তখন তো তার নিজের রক্ত ঝরায় সে, সেটাও তো রক্ত ঝরানো। তো ফেরেশতারা যখন বলতেছে যে আপনি কেমন কাউকে সৃষ্টি করবেন যারা রক্ত ঝরাবে, রক্তপাত করবে, সেটা কেন অলওয়েজ হতে হবে অন্যায় রক্তপাত? সেটা তো হতে পারে শাহাদাতের রক্তপাত। বাট যেহেতু রক্তপাত শব্দটা সাথে আমাদের ইন্ট্রোডাকশন ঘটে আমাদের বেড়ে ওঠার পরিবেশে, ছোটোবেলা থেকে আমাদের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে রক্তপাত শব্দটাকে নেগেটিভ কনোটেশনে আমরা দেখে অভ্যস্ত। অতএব যখন আমরা কোরআনের আরবিতেই পড়ি, কি ইংরেজিতেই পড়ি, কি বাংলায় পড়ি অনুবাদ, আমরা যখন এই রক্তপাত শব্দটা পড়ি আমাদের সাথে সাথে নেগেটিভ কনোটেশনটা মাথা ক্লিক করে যে ফেরেশতারা আশঙ্কা করতেছে যে মানুষ হবে এমন এক সৃষ্টি যেখানে অন্যায় করবে, জুলুম করবে, দোজখে যাওয়ার মতো কার্যক্রম করবে, এইভাবে রক্তপাত করবে। তখন ফেরেশতারা বলতেছে আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ করি। কিন্তু এইখানে রক্তপাতকে অন্যভাবেও দেখার সুযোগ আছে। এটা হলো আমরা ইমাম খোমেনির তরিকায়, যেটা অবশ্যই ইমাম খোমেনিরও অনেক ওস্তাদের তরিকা, সেই তরিকায় আমরা কোরআনের কিছু আয়াতের এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করতেছি যে ফেরেশতারা যখন বলতেছে, এবং তখন আরেকটা কোয়েশ্চেন আসে যে বাই দ্য ওয়ে এটা চেহেল হাদিসের সাথে কোথায় সম্পর্কিত, আমি আবার বেশি দূরে সরে না যাই। চেহেল হাদিসের প্রথম হাদিসেই এই বিষয়টা আছে, যেটা আমি এই বছর এক্সপ্লেন করতে কিছুটা সচেষ্ট হচ্ছি আল্লাহ তৌফিক দিলে। প্রথম হাদিসে আপনারা দেখবেন, প্রথম হাদিসের শুরুতেই কিছু বিষয় বলা আছে। একটা মিনিট, আমি পিডিএফ থেকে বের করি, সেটা আমার জন্য ইজিয়ার। এই যে এখানে ফার্স্ট গ্রেড, হ্যাঁ, প্রথম হাদিসে যেখানে বলতেছে যে দ্য ডিভাইন স্পার্ক ইজ ব্লেন্ডেড উইথ দ্য ফিজিক্যাল টু ফর্ম ম্যানস আর্থলি এক্সিস্টেন্স। It is here, in this body, that the armies of good and evil are stationed, and the visible potentialities of body function as warring forces. অর্থাৎ মানুষের বস্তু দেহের ভিতরে ঐশী স্ফুলিঙ্গ মিশ্রিত করে মানুষের পৃথিবীর অস্তিত্বকে তৈরি করা হয়েছে, এবং এই বস্তু শরীরের ভিতরে, জৈবিক শরীরের ভিতরেই আর্মিজ অফ গুড অ্যান্ড এভেল, অর্থাৎ ভালো এবং মন্দের যে বাহিনী, তারা এখানে স্টেশন থাকে, মানে অবস্থিত থাকে। তাহলে কি আমাদের শরীরের মধ্যে কোনো বাহিনী আছে? এটা হচ্ছে এই জায়গার উপরে একটু ডিপ ডাইভ করা, যেটা ডক্টর ফারুক সি কালেশফারের তরিকা ইমাম খোমেনির প্রাসঙ্গিক লেকচার থেকে সূরা বাকারার 30 নং আয়াতের এক্সপ্লোরেশন থেকে আমি এই ইমাম খোমেনি চেহেল হাদিসের এই কথাগুলোর উপরে একটু বিস্তারিত আলোকপাত করার ম্যাটেরিয়ালস পেয়েছি। তারপরে দেখেন ওখানে আরও ফার্দার কন্টিনিউয়েশন, মানে চেহেল হাদিসের কোন জায়গা থেকে আমি এটাকে মানে এক্সপ্যান্ড করতেছি। তারপরে আরেক জায়গায় এরপরে ইমাম খোমেনি বলতেছেন, thought and imagination are sovereign over all visible and invisible human faculties. If the faculty of thought, মানে ওয়াহম বা চিন্তা শক্তি, resolves to employ all other faculties to move in the fiendish direction, all of them are converted into satanic forces, and the whole territory of human existence is turned into a satanic domain. And the forces of piety, rationality, and good are weakened and subjugated by them. As a result, they wind up their business and leave off the scene, vacating the empire for the possession of Satan. অর্থাৎ মানুষের চিন্তা শক্তি তার অন্য সকল বাতেনি
মানুষের 3টি বাতিনি শক্তির কথা আমরা চিহিল হাদিসে বারবার বলি। প্রথম আপনাদেরকে যে বই দেওয়া হয়েছে, বইয়ের মধ্যে এটা আছে। অন্যান্য বাতিন শক্তির উপরে এটা সার্বভৌম ক্ষমতা অধিকারী। কোনটা? চিন্তা শক্তি। এই চিন্তা শক্তি যদি অন্যান্য বাতিনি শক্তিকে শয়তানের দিকে পরিচালিত করে, তখন তাকওয়া, তারপরে বিচার বুদ্ধি, আকল, এইগুলোর যেই ফোর্স বা বাহিনী বা শক্তি, তারা মানব অস্তিত্বের যেই যুদ্ধের ময়দান, মানুষ একটা যুদ্ধের ময়দান, এটা আমরা প্রত্যেক ক্লাসেই বলি, সেই যুদ্ধের ময়দান ত্যাগ করে এবং পুরো জগৎটাকেই তারা শয়তানের দখলের জন্য খালি করে দিয়ে যায়, এবং তখন পুরো জগৎটা শয়তান দখল করে ফেলে। তো এই যে বলা হচ্ছে যে দুই পক্ষের বাহিনী, ভালো এবং মন্দ দুই পক্ষের বাহিনী মানুষের বস্তু দেহে স্টেশন। এখন এই বাহিনীটা কি? তো ডক্টর ফারুক সি কালেশফার এটার উপরে এক্সপ্যান্ড করছেন সূরা বাকারার 30 নং আয়াতের উপরে ইলাবোরেট করে যে ফেরেশতারা বিরোধিতা করলো কেন, ফেরেশতারা ইনফ্যালিবল কিনা। এই যে আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা আল্লাহর আদেশ বাস্তবায়নকারী। আল্লাহর সাথে আর্গিউ করা, বিতর্ক করা, এটা তো তাদের সাথে সঙ্গতিশীল না। তাহলে ফেরেশতারাই বা কেন আল্লাহর সাথে ডিবেট করতেছে মনে হচ্ছে, যেখানে আবার তারা যুক্তি দিচ্ছে। কি যুক্তি? যে আমরাই তো আপনার তাসবিহ করি। আবার যুক্তিও দিচ্ছে যে আপনি কেন এরকম সৃষ্টি করবেন, আপনি কি সৃষ্টি করবেন যারা রক্তপাত করে, আমরা তাসবিহ করি। অথচ আল্লাহ যখন মানে ফেরেশতার ক্ষেত্রে যেহেতু তারা আদেশ পালনকারী, আমরা কি এক্সপেক্ট করি? যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, আমি খলিফা প্রেরণকারী, মানে প্রেরণ করতে যাচ্ছি। ফেরেশতারা কি বলবে? শুনলাম, মেনে নিলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু ডিবেট করা, আর্গিউ করা, আপনি কি এরকম কিছু সৃষ্টি করতে যাচ্ছেন যা রক্তপাত করবে, আমরাই তো তাসবিহ করতেছি, করার দরকার নাই, নাকি আমি বিষয়টার যৌক্তিকতা আমি বুঝতেছি না। মানে এটা কি ফেরেশতাদের একটা আদবের বরখেলাফ ঘটেছে ফেরেশতাদের, নাকি অন্য কিছু? এবং এখানে কি সকল ফেরেশতা? আমরা জানি বেহেশতের ফেরেশতা থাকবে, দোজখের ফেরেশতা থাকবে, কবরের ফেরেশতা থাকবে, কিছু ফেরেশতা মানুষকে শাস্তি দেবে, শাস্তির ফেরেশতা, এরকম বিভিন্ন ফেরেশতা আছে। তো আল্লাহর সৃষ্টির সকল ফেরেশতার সাথেই কি এই কনভারসেশন হয়েছিল আদম সৃষ্টির ব্যাপারে, খলিফা প্রেরণ বিষয়, নাকি সার্টেন গ্রুপ অফ মালাইকা তাদের সাথে কনভারসেশন হয়েছিল? এবং যদি সার্টেন গ্রুপ অফ মালাইকার সাথে হয়ে থাকে, যেটা হয়েছে অ্যাকচুয়ালি, তখনও আমাদের প্রশ্ন করতে হয় যে তারা কোন ধরনের, কোন ক্যাটেগরির ফেরেশতা। এবং ছোটোবেলায় আমরা শুনছি অনেক, যেমন আম্মুর কাছে এরকম শুনছি যে কানা ফেরেশতা পিটাবে। হ্যাঁ, এখন ছোটো বয়সে হয়তো কোনো কিছুতে নিষেধ করতেছে বা সামথিং, তখন এভাবে বলে যে এটা করো না, এরকম যদি করো কিন্তু আল্লাহ হবে, নারাজ হবে, পরে কিন্তু কানা ফেরেশতারা পিটাবে। কেউ অন্ধ, সে চোখে দেখতে পারছে, উল্টাপাল্টা মারে। তো ওইটা বোঝাতে আমাদের মুসলিম বাংলাদেশি কনটেক্সটেও মনে হয় এই কথাটা সমাজে আছে, বা ওল্ডার জেনারেশনের কাছে ছিল যে কানা ফেরেশতা পিটাবে। তো এই যে ফেরেশতা পিটাচ্ছে, মারতেছে, তো ফেরেশতা মানে যে খুব ভালো, সব খালি আমাদের জন্য কমফোর্টেবল অলওয়েজ, তাও কিন্তু না। তো কিছু ফেরেশতা হয়তো মারধরের জন্য নিয়োজিত, কিছু ফেরেশতা আমরা তো জানি বিভিন্ন ক্যাটাগরি ফেরেশতা আছে। তো কোন ফেরেশতারা আল্লাহর কথাকে ডিবেট করলো, আর্গিউ করলো, এবং কেন করলো? এটা তারা কি গুনাহ করেছে, তারপর কি আল্লাহ তাদের শাস্তি দিয়েছে? অথচ আমরা জানি ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করে, তারা আল্লাহর আদেশ পালনে কখনো ক্লান্ত হয় না, কখনো ডিলে করে না, দেরি করে না, এরকম। তাহলে এটা যখন ফেরেশতাদের বৈশিষ্ট্য যে তারা আল্লাহর আদেশ পালনে দেরি করে না
এবং তারা গুনাহ বলতে আমরা যা বুঝি, আল্লাহর অবাধ্যতা বলতে যা বুঝি, সীমা লঙ্ঘন বলতে যা বুঝি তা করে না। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং কনভারসেশন ঘটছে যে ফেরেশতারা বলছে আমরাই তো তাসবিহ করি। তাহলে হয় ফেরেশতাদেরকে গুনাহের ভাগ দিতে হবে, অবাধ্যতা অথবা আল্লাহকে কোয়েশ্চেন করা, যেটা খুবই মানে ছোটোখাটো অবাধ্যতার থেকেও বড় বড় ব্যাপার, হয় এইটার দায় ফেরেশতাদের উপর যায়, ওই ফেরেশতাদের উপর, অথবা এখন আমরা আমাদের ডিসকাশনে আসবো, সেটা হচ্ছে যেই স্তরের ফেরেশতা, ওই স্তরের ফেরেশতার সর্বোচ্চ লিমিট, কারণ ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সকল সৃষ্টি সীমাবদ্ধ, এবং এক এক ফেরেশতার সীমা এক এক রকম। যেমন জিব্রাইল আলাইহিসসালাম একটা পর্যায় পর্যন্ত মেরাজে পৌঁছাতে পারতেছেন, এর থেকে মানে ঊর্ধ্বতন যেই বাস্তবতা সেটাতে তিনি পৌঁছাতে পারতেছেন। আমরা স্টোরিতে এভাবে পড়ছি যে তখন জিব্রাইল আসলাম বলতেছেন যে আমি আর উপরে যেতে পারবো না, আমার ডানা পুড়ে যাবে। তো এখন ওই যে লিঙ্গুইস্টিক লিমিটেশন, যেটা আমরা যেই বিষয়গুলোর সাথে পরিচিত, আল্লাহ তাআলা এমন সব বিষয়কে কোরআনে আমাদের কাছে ইন্ট্রোডিউস করতেছেন যে বিষয়গুলো এই পৃথিবীতে খালি চোখে দেখা যায় না, খালি চোখে ফেরেশতা দেখা যায় না, খালি চোখে অনেক কিছু দেখা যায় না। আল্লাহ সেই বিষয়গুলো যখন বর্ণনা দেন তখন সেগুলো এমন এমন শব্দ ব্যবহার করেন যা আমাদের ল্যাঙ্গুয়েজে আছে। আর আমাদের ল্যাঙ্গুয়েজে কোন কোন শব্দ আছে? আমরা চোখ দিয়ে যা কিছু দেখি সেগুলোকে আমরা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেছি। সো ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করি। আর নুরানি বারজাক, গত ক্লাসের বিষয়গুলো স্মরণে আনেন, নুরানি বারজাক যে মানুষেরা, তারা এমন এমন বাস্তবতাকে আমাদের কাছে কনভে করার চেষ্টা করেন থ্রু ল্যাঙ্গুয়েজ, যেই বাস্তবতাগুলোর হুবহু প্রতিনিধিত্বকারী কোনো ভোকাবুলারি আমাদের ল্যাঙ্গুয়েজে নেই। তখন তাদেরকে কাছাকাছি কিছু বলতে হয়। তখন দেখেন এই একটা হুর শব্দ নিয়ে কত তামাশাও করে লোকজন, কত ডিবেট হয়, অথচ সেটা কেমন আমরা বলতে পারি না। কেননা সেই জগৎ কি এই জগতেরই মতো? এখানকার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেরকম রুল, সব কি ওই রকম? আমাদের মানে বেহেশতে এবং দোজখে মানুষ যে বস্তুদেহ পাবে সেইটার ফিজিক্স, কেমিস্ট্রি রুলস কেমন? সেই জগতের ব্যাপারগুলো কেমন? থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ড না আই ডোন্ট নো, ইভেন দ্য ভেরি ডেফিনেশন অফ ডাইমেনশন, সেটাই ওখানে ডিফারেন্ট রূপ লাভ করে কিনা, অনেক অনেক প্রশ্ন আছে। তো একটা হাদিস আছে এরকম যে আমরা নবী রাসূলগণ আদিষ্ট হয়েছি মানুষের সাথে তাদের ভাষায় কথা বলতে। এটা আপনারা ইয়েতে পাবেন, আল্লামা তাবাতাবাইর যেই বইটা আছে সাইর ওয়াসুলুকের উপরে, ওটা বাংলা হয়েছে সম্ভবত ওটারই আধ্যাত্মিক সফর। তো আমরা আদিষ্ট হয়েছি মানুষের ভাষায় কথা বলতে। এখন তারা যেহেতু নুরানি বারজাক, তারা আমাদেরকে ওই জিনিসগুলো নিয়ে আসেন, কিন্তু আনতে আনতে আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় তাদেরকে। তো অনেকগুলো বিষয় আপনারা রিলেট করার চেষ্টা করেন যারা এর আগে ইয়ের উপরে ক্লাস করছেন, ল্যাঙ্গুয়েজের উপরে। এইটা নাটোরে একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের রেকর্ডও ইউটিউবে আছে। ল্যাঙ্গুয়েজ, কোরআন যে নাজিল হয়, অবতরণ, নেমে আসা, ডিগ্রেডেশন, কোয়ালিটি কমে যাওয়া, এই ডিগ্রেডেশনের যে বিভিন্ন স্টেজ আছে। সো ল্যাঙ্গুয়েজ অলওয়েজই মূল বিষয়বস্তুর কোয়ালিটিকে ডিগ্রেড করে, এটা আমরা বুঝতে পারি। আমি যা অনুভব করি আর আমি মুখে যা বলি তা কি এক? আপনি যা অনুভব করেন আর আপনি যে ভালোবাসা প্রকাশ করেন তা কি এক? এবং সেটা আরেকজন শোনে এবং সে আরেকভাবে ওটা ইন্টারপ্রিট করে তার লিঙ্গুইস্টিক ক্যাপাবিলিটি অনুযায়ী। আপনি হয়তো খুব উচ্চমার্গীয় বাংলায় রাবীন্দ্রিক অথবা নজরুল সাহিত্য দিয়ে আপনি ভালোবাসা প্রকাশ করলেন, তারপরে সে হয়তো কিছুই বুঝলো না। ওই যে একটা ভিডিও কয়েকদিন আগে একজন শেয়ার দিছে, মাঠের কৃষকদেরকে নিয়ে বসে এই বামপন্থী আন্দোলনের একজন নেতা, সে তাদের সাথে শ্রমিকদের সংগ্রাম, তাদের অধিকার, এগুলো নিয়ে খুব গুরুগম্ভীর সব ল্যাঙ্গুয়েজ, প্রোলেতারিয়েট, বুর্জুয়া শ্রেণী, এসব শব্দ দিয়ে তাদের কাছে অনেক কিছু বলছে। তারপর সব কিছু বলার পরে
ওই যে আমরা বা মানি না কো ডান, এরকম একটা মানে ফানি একটা ভিডিও। তো এই যে এগুলো সব কিছু বলার পর ওই লোকেরা কিছুই বোঝে নাই। তারপর তাদের আবার সে একই কোয়েশ্চেন, জেনারেল কোয়েশ্চেন সাধারণ মানুষের, যেটা যে আমরা আমাদের টাকা পয়সা খাওয়া দাওয়া নর্মাল বিষয় কোয়েশ্চেন। তো এই যে আপনি অনেক উচ্চমার্গীয় ভাষা দিয়ে একটা কথা বললেন, কিন্তু আপনার অডিয়েন্স কিছুই বুঝলো না। এটা পসিবল। তো ল্যাঙ্গুয়েজের এই লিমিটেশনগুলো আছে। আমরা যা অনুভব করি, যা মুখে বলি, যা অপরজন কানে শোনে, এবং ওইটাকে সে কিভাবে ইন্টারপ্রিট করে, তারপর তার বডিতে বা ব্রেইনে বা ওভারঅল তার এক্সিস্টেন্সে ওইটার ফিলিংটা কেমনে জাগে, অনেক ডিফারেন্স হয়ে যায়, অনেক ডিফারেন্স হয়ে যায়। এবং জ্ঞানতত্ত্বের ক্লাস আপনারা অল্প কয়েকটা ক্লাস করেছেন, এবং সেখানে আমরা কিন্তু সোর্স অফ নলেজ এবং কোন কোন মিডিয়াম অফ নলেজের ডিস্টরশন কত মাত্রার ঘটার পটেনশিয়াল থাকে, এটার উপর কিছুটা আলোচনা করছি। এবং আপনারা যদি এই চেহেলাদিসের 40 দিনে মান্তেকের ইন্ট্রোডাক্টরি কোর্স কমপ্লিট করে ফেলতে পারেন, যদি আমি জানি না অপু জয়েন করছে কিনা, অপুকে আমি বলেছিলাম আপনাদেরকে 40 দিনের মধ্যে একদিন বাদে বাদে 20 দিনে মান্তেকে ইন্ট্রোডাকশনটা করাই দিতে, তখন আমি জ্ঞানতত্ত্বের ওটা আপনাদেরকে করাতে পারতাম। তো এটা হচ্ছে লিঙ্গুইস্টিক ব্যাপার, যে আমরা এক কথা বলতেছি আর একজন সেটা বুঝতেছে কিনা, কতটা বুঝতেছে। তো এই সমস্ত উপমা দিয়ে ফেরেশতার কনসেপ্ট আমাদের কাছে যখন ইন্ট্রোডিউস করা হয়, তারপরে যখন হুরের কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়, তখন আমাদের এটাকে খুব বাইনারি ভিশনের লোকেরা যে বেহেস্তের নূর কেমন হবে, হুর কেমন হবে, এটা একটা বই, একজন শুয়ে শুয়ে পড়তেছে ফেসবুকে, এটার অনেক ভাইরাল একটা ছবি আছে। তখন তারা হয়তো খুব বস্তুগতভাবে এটাকে ইন্টারপ্রিট করে। তো এই বিষয়টা আমাদের অলওয়েজ মাথায় রাখা দরকার। আমরা যখন হায়ার কনসেপ্টগুলোকে গ্রাস্প করতে যাই, ধারণ করতে যাই, আমাদের তখন এটা এক্সপেক্ট করা উচিত না যে শিক্ষক আমার ল্যাঙ্গুয়েজে কথা বলবে, বরং আমাদের এভরিডে মোর অ্যান্ড মোর চেষ্টা করা উচিত যে আমার ল্যাঙ্গুয়েজের লিমিটেশনটা কী। আমি যা কিছু ব্যবহার করে বোঝার চেষ্টা করি, using my rationality, my vocabulary, my logic as I perceive, as I understand, এই সমস্ত কিছু লিমিটেশন কি, এইটার কনস্ট্যান্ট প্র্যাকটিস, আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু একটা প্যারালেল চর্চা হওয়া উচিত, অ্যাপার্ট ফ্রম গোয়িং ইন টু দি ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়ালস। মানে আপনি বইপত্র পড়তেছেন, ধর্মীয় বইপত্র পড়তেছেন, এই যে এখানে ক্লাস করতেছেন আজকে, এইগুলোর ভিতরে আপনি প্রবেশ করতেছেন, এটা কিন্তু একটা জার্নি। অ্যাট দ্য সেম টাইম প্যারালাল আরেকটা জার্নি আপনার আমার থাকতে হবে, সেটা হচ্ছে ভাষার সীমাবদ্ধতা বোঝা, অস্তিত্বের সীমাবদ্ধতা বোঝা, এবং এরকম একটা সেন্স মাথায় রাখা যে ইমাম খোমেনি এখানে যা বলতে চাচ্ছেন চেহেল হাদিসে, ওইটা বুঝতে হলে, কিছু বিষয় বুঝতে হলে হয়তো আমার 20 দিন সকল গুনাহ থেকে দূরে থাকতে হবে। তা না হলে হয়তো কিছু বিষয় বোঝার মতো আমার ব্রেন রেডি হবে না, আমার নার্ভস রেডি হবে না। হয়তো কিছু বিষয় বোঝার জন্য আমার একটানা 40 দিন সকল ফরজ কাজ করতে হবে, সকল হারাম থেকে দূরে থাকতে হবে। না হলে হয়তো আমি কিছু উন্নততর বিষয় বুঝবো না। কিন্তু এরকম একটা পসিবিলিটি যদি আমরা প্যারালাল, আমাদের ধর্মীয় পড়াশোনা জার্নির প্যারালাল যদি না রাখি মাথায়, তখন হবে কি, আমরা আমাদের ইউজুয়াল লাইফস্টাইল কন্টিনিউ করতে থাকবো, এবং আমরা এক্সপেক্ট করবো কি খোমেনি এটাকে আরও সরল করে বলুক, এখানে এত হিডেন কথার মধ্যে দিয়ে বলার কি দরকার, ফোর্সেস অফ পায়াটি, তাকওয়ার যেই শক্তি বাহিনী, সরল করে বলে দিলেই হয় যে তোমাদের শরীরের মধ্যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা কিন্তু চলে যাবে। যে আমাদের যেমন সরল করে বলে ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা আসবে না বা চলে যাবে, তখন আবার সেটাকে লো লেভেল ডিবেটে পাল্টা কোয়েশ্চেন করা যায়, ঘরে ফেরেশতাকে ইনভাইট করা কোনো ওয়াজিব কাজ? আমাদের 5 ওয়াক্ত নামাজের মতো ফেরেশতাদেরকে প্রতিদিন ইনভাইট করে আনতে হবে, এটা ফরজ কাজ কিনা? তো এগুলো আমরা ফালতু ডিবেট করতে চাই না। কিন্তু এই যে মালাইকাদের যেই বিষয়টা ইমাম খোমেনি এখানে বলছেন, যে বস্তু দেহের সাথে ঐশী স্ফুলিঙ্গকে মিশ্রিত করা হয়েছে, এবং যখন ওয়াহম বা চিন্তা শক্তি, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, যখন সে মন্দের দিকে অগ্রসর হয়, তখন তাকওয়ার যে বাহিনী সেটা যুদ্ধের ময়দান থেকে চলে যায়। তাকওয়ার যে বাহিনী সে কিন্তু ফাইট করতেছে আমার জন্য মন্দের বাহিনীর সাথে। আমরা যেটা যুদ্ধের ময়দান,
এখানে যে 100% I exist only, that is not the case. আমরা মনে হয় আদমের ঘটনার ওটার থেকে একটু সরে আসছি, বাট ওই ঘটনা আমরা ইমিডিয়েটলি ব্যাক করে রিলেট করে দিব। তো ফেরেশতারা যে বিরোধিতা করলো, এটা ফেরেশতাদের মাত্রা অনুযায়ী। ফেরেশতারা এই বিষয়টা অনুধাবন করতে, ওই ফেরেশতারা, ওই শক্তিগুলো, ওই মালাইকা, ওই শক্তি। এখন ফেরেশতাকে আমরা যখন মনে করি যে একটা ডানাওয়ালা বস্তু দেহে সামথিং, এবং অনেক জায়গায় এরকম পিক্টোরিয়াল ডেপিকশনও আছে। আহমেদিদা এটা নিয়ে বলেছেন যে আমি যখন শিয়াদের ইরানে যাচ্ছিলাম, তখন ওখানেই ওখান থেকে ভিজিট করে আসার পর সম্ভবত কোনো সুন্নি আলেমের বাসায় গেলাম, তখন সে বললো এই শিয়ারা এই করে ওই করে, এই পূজা করে ওই পূজা করে, ধরনের কথাবার্তা। হ্যাঁ, তুমি দেখেছো যারা মাটি পূজা করে, দেখো না মাটির টুকরা শেষ দাদায়। তখন উনি বলতেছেন যে, তখন আমি বললাম যে কেন আমাদেরই এক মুসলিম ভাই, মানে সুন্নি মুসলিম ভাইয়ের বাসায় গিয়ে দেখলাম একটা গাধার মতো প্রাণীর ছবি আঁকা, এবং তার জায়গায় মানুষের মুখ এবং ডানা। এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি জিনিস, হ্যাঁ উর্দুতে জিজ্ঞাসা করলাম এটা কি জিনিস। সে বলে এটা হলো বোরাক। তো বোরাক জিনিসটা, বোরাক একটা ডানাওয়ালা গাধার মতো, মাথা মুখের মতো, এই যে একটা ছবি, এই ছবিতে সুন্নি মুসলিম ওয়ার্ল্ড, শিয়ার মুসলিম ওয়ার্ল্ড ডাজন্ট ম্যাটার, এটা যে মুসলমানদের ভিতরে এই জিনিসটা আসছে, এটা মানুষের লিমিটেশন। এটা সুন্নিদের দোষ বা শিয়াদের দোষ বা গুণ, এটা ব্যাপার না, মানুষের লিমিটেশন। আমরা চেহারা দিছি কিন্তু মানুষ বোঝার চেষ্টা করি, শিয়া সুন্নি কিছু এখানে না। তো এই যে দেখেন, সে বোরাক ব্যাপারটা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ব্যাপারটাকে সে কিসে নামায় আনছে? একটা গাধা, মাথাটা মুখের মতো, দুটো ডানা আছে, ডানা না থাকলে ওড়ে কেমনে, ডানা না থাকলে এক জায়গায় এক জায়গায় যায় কেমনে। এখন এই যে বিদ্যুৎ, আমাদের এই তারের মধ্য দিয়ে এসে লাইটগুলো জ্বলে, তাহলে আমরা বিদ্যুৎকে আমরা কিভাবে ছবি আঁকবো? যদি আমরা ওই ধরনের চিন্তা করতাম, তাহলে আমরা আঁকতাম ডানাওয়ালা কিছু, খুব দ্রুত উড়ে এসে পরে এখানে এসে লাইটটা জ্বালায় দিতেছে, তাই না? এখানে এই তারের মধ্যে দিয়ে আসলে বিদ্যুৎটা আসে কেমনে? এখন আমরা যেহেতু ফিজিক্স পড়ছি, আমরা এগুলো জানি, সো আমাদের কাছে এটা ইভেন একটা অদ্ভুত প্রশ্ন, এটা কোনো প্রশ্ন হলো? কিন্তু 100 বছর আগে কারো না কারো কাছে এটা প্রশ্ন হইতে পারতো। তাদের সামনে যদি আপনি একটা টর্চ লাইট জ্বালাতেন বিদ্যুৎ দিয়ে, সে অবাক হয়ে যেত। আপনি যদি বলতেন যেখানে বিদ্যুৎ আসছে বা লাইট জ্বালাতেন, এখানে তারের ভিতর দিয়ে আসছে, সে হয়তো ইমাজিন করত তারের ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে একটা ছোট্ট প্রাণী এসে এটা করছে। রিয়েলি এভাবে হিউম্যান ব্রেন কাজ করে। আমরা ছোটোবেলায় যখন টেলিভিশন দেখতাম, আমরা মনে করতাম এর ভিতরে মানুষ আছে। এটা আপনারা হয়তো সবাই মনে করছেন, এখনকার ছোটো বাচ্চারা হয়তো মনে করে না, বাট আমরা মনে করতাম। তারপর আমরা যখন দেখতাম যে 1 সেকেন্ডে নায়ক নায়িকাদের ড্রেস চেঞ্জ হয়ে যায় বাংলা ছবিতে, গান নাচ করতেছে, আমরা মনে করতাম যে খুব দ্রুত তারা ড্রেস চেঞ্জ করে ফেলে, কারণ যেহেতু তারা টেলিভিশনের লোক, তারা অনেক এক্সপার্ট। তো এইভাবে আমরা এক্সপ্লেনেশন দাঁড় করানোর চেষ্টা করি। আমাদের ব্রেন এইভাবে কাজ করে, আমাদের ব্রেন এইভাবে বেহেশতের হুরদের একটা ইমাজিনেশন তৈরি করছে, এইভাবে ফেরেশতাদের সম্পর্কে কিছু ধারণা সৃষ্টি করছে, এইভাবে নুরানি বারজাক নবী রাসূলদের সম্পর্কেও আমাদের ব্রেন বিভিন্ন ধারণা সৃষ্টি করছে। আমাদের প্রত্যেকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা আলাদা ভার্সন আছে। জ্ঞানতত্ত্বের ক্লাসে, আপনারা এখানে জ্ঞানতত্ত্বের ক্লাসে অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট আছেন বা দুইজন আছেন মনে হয়, আপনাদের মনে থাকার কথা। কয়েক মাস আগে ক্লাসে এটা আমি বলছিলাম যে আপনি কি বলতে পারবেন যে আমি আলীকে চিনি? আলীর মারেফত আছে কথা বললে আবার স্পিরিচুয়াল একটা কনোটেশন চলে যায়, বাট আমি আলীকে চিনি, ব্যক্তি আলীকে চিনি, এটা কি বলতে পারবেন? আপনি না, এটা বলতে পারবেন। আপনি বলতে পারবেন যতই আপনি আলীর অনুসারী দাবি করেন না কেন, আপনি বলতে পারবেন বড় জোর যে আমার বায়াস অনুযায়ী আলীর ব্যক্তিত্বের একটা বিকৃত ভার্সন আমার কাছে আছে, যেটাকে আমি আলীর উপর আরোপ করতেছি। দ্যাট ইজ নট দ্য ট্রু আলী, বাট ওটা আমি আরোপ করতেছি তার উপর। একইভাবে আমরা এভাবে নুরানি বারজাখন্য যারা আছেন মাসুমিন, তাদের ব্যাপারে আমরা এরকম আরোপ করে থাকি, এবং এই আরোপিত পরিচয় থেকে মুক্তি লাভের একমাত্র উপায় আমাদের নিজেদের ভিতরে এক্সিস্ট করে, সেটা হচ্ছে নিজেদের কোয়ালিটি আপগ্রেড করা।
যেন আমরা উন্নততর বাস্তবতাগুলোকে তাদের মতো করে বুঝি। যখন যেটা মোনাজাত সাবানিয়াতে দোয়া করা হচ্ছে যে হে আল্লাহ, আমাকে সকল কিছু থেকে, তুমি ছাড়া সকল কিছু থেকে আমাকে বিচ্ছিন্ন করো, এবং আমার হৃদয়ের যেই দৃষ্টি এটাকে তুমি আলোকিত করো তোমার দিকে দৃষ্টিপাতের মাধ্যমে। যতক্ষণ না আমার হৃদয়ের দৃষ্টি আলোর পর্দাকে ছিন্ন করে মহত্বের উৎসের সাথে মিলিত হয়, কেননা আপনি পর্দার মধ্য দিয়ে যখন কোনো কিছু দেখেন তখন তা এক রকম, আর আপনি যখন সেই পর্দা ছিন্ন করে দেখেন তখন তা আর এক রকম। সানগ্লাস পরে আপনি তো কখনো ট্রু রিয়ালিটি বুঝতে পারবেন না। এই জন্য জ্ঞান অর্জনের এইটা একটা পদ্ধতি, বরং এটাই পদ্ধতি সাইর ওয়া সুলুকে, আধ্যাত্মিক যাত্রায় এটাই পদ্ধতি যে আপনি নিজের সীমাবদ্ধতাগুলো বুঝবেন এবং আপনি কিতাবাদি পড়বেন। যেমন আমি ডক্টর ফারুক সিকালেশ্বর ক্লাস করার পর আমি আবার চেহেল হাদিস প্রথম হাদিস থেকে পড়া শুরু করছি, কারণ উনি আমাকে মানে ওনার ক্লাস করে আমি কিছু এমন বিষয় জানতে পারছি যাতে আমার মনে হয়েছে যে আমার কাছে নতুন কিছু টুলস আসছে যেটা আমার কাছে আগে অ্যাভেলেবল ছিল না। এখন এই টুলস দিয়ে আমি সব কিছু আবার গো থ্রু করবো, সব কিছু আবার গো থ্রু করবো, কারণ আমার কিছু একটা জিনিস বৃদ্ধি ঘটছে। আমি এখন নতুন করে একই জিনিস থেকে নতুন কিছু বের করে আনবো। তো এই মালাইকা প্রসঙ্গে আমরা আরও এক্সপ্লেন করতেছি। এইটা আমি এত বছর যখন ক্লাস নিয়েছি এবং আমি তখন আপনাদেরকে বলেছি যে চেহেল হাদিসের এই একটা হাদিস পড়ে আমি যতটুকু উপকৃত হতে পেরেছি, অবশ্যই পরিপূর্ণ উপকৃত হতে পারিনি, মানে অনুধাবন অ্যাটলিস্ট, তার 10-15% আমি আপনাদেরকে চেহেল হাদিস ক্লাসে ডেলিভার করতে পারি, বাট বাকি বেশিরভাগ জিনিস আমি ডেলিভার করতে পারি না। ওটা আপনাদের নিজেদের এইভাবে জার্নির মাধ্যমে এটাকে এখান থেকে নিতে হবে। তো এই জিনিসটা আমি বিগত ক্লাসগুলোতে বলি নাই যে এই বাহিনী যেটা আমাদের ভিতরে স্টেশন থাকে, কিসের বাহিনী, তাকওয়ার বাহিনীটা কে, কেমন, এটা কি বৈদ্যুতিক শক্তির মতো, এটা কিসের মতো। তো এই যে মালাইকা যারা আদমের ব্যাপারে ডিবেট করতেছে, তাদের অস্তিত্বগত সীমাবদ্ধতা তাদেরকে আদমের যে বাস্তবতা এটা বুঝতে দিতেছে না, সম্পূর্ণ বাস্তবতা। আল্লাহ তাআলা বলতেছেন আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই মালাইকা, এই ক্যাটেগরির ফেরেশতা, তাদের তাদের যে সর্বোচ্চ লিমিটেশন, ওই লিমিটেশনে তারা আদমকে বুঝতে সক্ষম না যে আদমের মূল কাজ কি, আদম আসলে কেমন হবে, কি করবে না করবে। যদিও রক্তপাত কথাটা কেন তারা বললো ওটার আলাদা স্পিরিচুয়াল এক্সপ্লেনেশন আছে, ওটা আমাদের আজকের প্রাসঙ্গিক না, ওই জন্য আমরা ওটা স্কিপ করতেছি। তাহলে অস্তিত্বগত সীমাবদ্ধতার আরেকটা উদাহরণ বিগত ক্লাসগুলোতে দিয়েছি, সেটা আবারও স্মরণ করেন। 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল স্পেস, এক্স ওয়াই প্লেন, এক্স অক্ষ ওয়াই অক্ষের সমতলে, অর্থাৎ 2D কার্টুন, সেই জগতের কাউকে যদি আপনি বলেন উচ্চতা, আপনি যদি বলেন আমার উচ্চতা 6 ফিট 5 ফিট, সে বলবে উচ্চতা কী জিনিস, হয় তোমার দৈর্ঘ্য আছে না হলে প্রস্থ আছে, নিশ্চয়ই উচ্চতা হবে দৈর্ঘ্য অথবা প্রস্থ, কারণ সে উচ্চতা কনসেপ্টের মধ্যেই সে নাই, সে ত্রিমাত্রিক জগতে বসবাস করে না, সে দ্বিমাত্রিক জগতে বসবাস করে। অতএব তাকে যখন ত্রিমাত্রিক বাস্তবতা বলার চেষ্টা করা হয়, সে ওটাকে দ্বিমাত্রিক ফ্রেমওয়ার্কের ভিতরে ফেলার চেষ্টা করে এবং ওর ভিতরে সে সলিউশন খোঁজার চেষ্টা করে, এবং সে ইভেন পাল্টা কোয়েশ্চেন করতে পারে যে না না তুমি ভুল বলতেছো, বা তুমি মনে হয় বলার সমস্যা হচ্ছে, তুমি সঠিক করে বলো, তুমি বলো যে হয় এটা তোমার দৈর্ঘ্য না হলে এটা তোমার প্রস্থ। কিন্তু উচ্চতা এটা আবার কি জিনিস, হয় দৈর্ঘ্য না হয় প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য প্রস্থও থাকবে, আবার আরেকটা বিষয় উচ্চতা থাকবে, এটা কেমন কথা, কারণ আরেকটা বিষয় সম্ভব না। সম্ভব না কতক্ষণ, যতক্ষণ আপনি 2D, আপনি 2 ডাইমেনশনাল এক্স ওয়াই প্লেনে আছেন, এক্স ওয়াই সমতলে আছেন, ততক্ষণ উচ্চতা একটা অসম্ভব ব্যাপার। এবং তখন এমন সব বাস্তবতা যেখানে 3 ডাইমেনশনাল বাস্তবতা, এগুলো রিলেটেড ডিবেট, ডিসকাশন, আলাপচারিতা এবং এমন
জার্নি, যেখানে আপনাকে 3D ওয়ার্ল্ডে জার্নি করতে হবে, ওই সব কথা যদি 2D ওয়ার্ল্ডের মানুষকেই বোঝানোর চেষ্টা করতে থাকা হয়, এবং 2D ওয়ার্ল্ডের ছাত্র যদি বলতে থাকে আমার ল্যাঙ্গুয়েজে বুঝাও, আমি বুঝতেছি না তুমি কি বলতেছো, না এই টিচারের ক্লাস করবো না, না এই চেহেল হাদিস পড়বো না, ইটস টু ডিফিকাল্ট। তো একটা হচ্ছে হরিজন্টাল জার্নি, একটা হলো ভার্টিক্যাল জার্নি। এটা মনে হয় আমরা গাজীপুরের ক্লাসে এটা বুঝাইছি। হরিজন্টাল জার্নি হচ্ছে আমার যে ফ্রেমওয়ার্ক আছে, আমার যেই 2 ডাইমেনশনাল অথবা যে যত ডাইমেনশনে আমি বসবাস করি, খুব বেশি ডাইমেনশনাল থিঙ্কিং দরকার নাই, বাট আমার যে মানদণ্ড সমূহ, যা দ্বারা আমি ধর্মকে বুঝি, সমাজকে বুঝি, নিজেকে বুঝি, আল্লাহকে বোঝার চেষ্টা করি, ফেরেস্তা, নবী, রাসুল, এগুলো বোঝার চেষ্টা করি, মাসুমিনদেরকে চেনার চেষ্টা করি, এই মানদণ্ডসমূহ দ্বারা তাদেরকে যতদূর চেনা সম্ভব আমি ততদূর চিনব, চেষ্টা করব। এটা হলো হরিজন্টাল জার্নি, আনুভূমিক জার্নি। বাট দেয়ার ইজ এ লিমিটেশন, এটা একটা বাউন্ডারি আছে, ওইটার পরেও আরও বাস্তবতা আছে, কিন্তু ওই বাস্তবতায় রিচ করতে হইলে আমার এই ফ্রেমওয়ার্ক দিয়ে হবে না, আমাকে ফ্রেমওয়ার্ক আপগ্রেড করতে হবে। আজকে যেহেতু ফ্রেমওয়ার্ক আপগ্রেডটা বোঝানো হয়ে গেছে, আপনারা কেউ একজন নোট রাখার চেষ্টা করেন, তাহলে আমাকে পরে স্মরণ করে দিতে পারবেন যে কোন কোন বিষয়গুলো আমি ইন্ট্রোডিউস করে ফেলছি। ফ্রেমওয়ার্ক আপগ্রেড আলোচনা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, মানে যোগ শেখার মতো, গণিতের জগতে যাত্রার সময় যেমন যোগ একটা গুরুত্বপূর্ণ, এরকম একটা ব্যাপার। দেন আমাকে ফ্রেমওয়ার্ক আপগ্রেড করতে হবে, আমাকে হয়তো 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনাল হতে হবে। কেন? কারণ 2 ডাইমেনশনাল জগতে যতদূর বোঝা সম্ভব আমি বুঝে ফেলছি, এরপরে আমি আর অগ্রসর হইতে পারতেছি না, আধ্যাত্মিক যাত্রায় অথবা বুদ্ধিভিত্তিক যাত্রায় আর অগ্রসর হওয়া যাচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক মানুষের এমনকি ধর্মীয় বুদ্ধিভিত্তিক যাত্রাও এই লিমিটেড মানদণ্ডে 2 ডাইমেনশনাল বা ইভেন লেস দ্যান দ্যাট এরকম একটা ফ্রেমওয়ার্কেই জীবন পার করে দেয়। এইটার আরেকটা কারণ হচ্ছে, এবং অনেক বই পড়ে, গাদা গাদা বই পড়ে, এবং তার মনে হয় কি হরিজন্টাল জার্নি তো শেষ হয়নি, আরও অসংখ্য বই পড়ার আছে। আমি ফেসবুকে কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম যে আমাকে যদি একটা বই পড়া সাজেস্ট করেন তাহলে কি হবে সেটা, তো অনেকে অনেক সাজেশন দিয়েছেন, ভালো মন্দ অনেক রকম বই এসেছে। অনেকের কাছে মনে হবে ওয়াও, বিশাল একটা লিস্ট পাওয়া গেছে, শতাধিক বইয়ের লিস্ট পাওয়া গেছে, সব আমার পড়তে হবে, হরিজন্টাল জার্নি তো শেষ হয়নি। কিন্তু আপনাকে পিক অ্যান্ড চুজ করতে হবে, আপনাকে বুঝতে হবে গার্বেজ আমি পড়বো না, আমি শুধু ওইটুকু পড়বো যেটুকু আমার দরকার, এবং আমি ভার্টিক্যাল জার্নি করব, 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনাল রিয়ালিটিতে আমি জাম্প করব, যখন আমি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা ব্যাপারটা বুঝতে পারতেছি। সে যখন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শিক্ষা দিচ্ছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আমরা এটাকে কিভাবে দেখি? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, কিন্তু আমার তো শক্তি আছে। তখন আমরা এটা একটা এক্সপ্লেনেশন তৈরির চেষ্টা করি যে আল্লাহর শক্তি আছে, আল্লাহর শক্তি দিয়ে আল্লাহ চাঁদ, পৃথিবী, সূর্য এগুলো সৃষ্টি করছে, আবার আমাকে কিছু শক্তি দিয়ে দিছে, যেই শক্তি দিয়ে আমি কাজ করতেছি। অতএব আমি অস্তিত্বমান, আমার শক্তি অস্তিত্বমান, আল্লাহ অস্তিত্বমান, আল্লাহর শক্তি অস্তিত্বমান। তখন আমরা এরকম একটা ব্যাখ্যা দাঁড় করার চেষ্টা করতেছি। এটা হলো আমি যে ফ্রেমওয়ার্কে আছি, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে হরিজন্টাল জার্নি, আনুভূমিকভাবে জ্ঞানকে প্রশস্ত করার চেষ্টা করা। তারপরে একই বিষয়ে আমি যখন ফ্রেমওয়ার্ক আপগ্রেড করব এবং লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটার উন্নততর বুঝ আমি ধারণ করব বা বুঝে আমি জাম্প করব, তখন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কথাটার আরেক বাস্তবতা আমার কাছে প্রতিভাত হবে, এবং তখন আমার প্রিভিয়াস এক্সপ্লেনেশনগুলোর ত্রুটিগুলো আমার চোখে পড়বে। এবং এতে কোনো দোষ নাই যে আর একটা মানুষ এমন এক্সপ্লেনেশন দিচ্ছে যেটাতে আপনার মনে হচ্ছে যে না এটা তো ত্রুটিপূর্ণ এক্সপ্লেনেশন, এটা তার ফ্রেমওয়ার্ক অনুযায়ী। আমরা যখন কাউকে শিখাবো, মানে আমরা খুব কমই আসলে মানুষকে ভালো করে শেখানোর চেষ্টা করি, আমরা বেশি ডিবেট করি এবং অন্যকে অপমান অপদস্থ করে হারানোর চেষ্টা করি, যেটার কোনো ফায়দা নাই। কিন্তু আমরা যদি রিয়েলি মেহনত করে কাউকে কিছু শেখানোর চিন্তা করি, তাহলে আমাদের দুটো দিকে মনোযোগ দিতে হবে।
এক, তার কোন কোন মানদণ্ডে সে সব কিছুকে দেখে বিচার করে, তার চশমাটা কি 2 ডাইমেনশনাল নাকি 3 ডাইমেনশনাল, এরকম অনেকগুলো স্তর থাকতে পারে। ওটাও কিন্তু আমি উপমা হিসেবে বলতেছি। তার ফ্রেমওয়ার্ক অনুযায়ী তাকে আমি জ্ঞানকে আনুভূমিকভাবে বিস্তৃত করতে হেল্প করতেছি কিনা, অ্যাট দ্য সেম টাইম তার ফ্রেমওয়ার্ক আপগ্রেডের জন্য হেল্প করতেছে কিনা। এবং ফ্রেমওয়ার্ক আপগ্রেডের দিকে খুব কমই মনোযোগ দেওয়া হয়। 99% লোক, 99.9% লোক মনোযোগই দেয় না ফ্রেমওয়ার্ক আপগ্রেডের, কেননা তারা তাদের লাইফে ফ্রেমওয়ার্ক আপগ্রেড ব্যাপারটাই এক্সপিরিয়েন্স করে নাই। তখন এই যে ইমাম খোমেনি চেহেল হাদিসে এই জিনিসটা বলছেন, তাওয়াক্কুল 13 নং হাদিসে, যে আমরা এটার এখন ডেপথে যাব না। ইমাম খোমেনি বলতেছেন যে এটা ভাগ্যবাদ বনাম কর্মবাদ ডিবেটের অংশ হয়ে যাবে তখন এই প্রসঙ্গে, তাওয়াক্কুল প্রসঙ্গে, আল্লাহর উপর নির্ভরতা প্রসঙ্গে, যে আল্লাহর উপর নির্ভর করতেছি, কারণ আল্লাহ তো আমাকে কিছু শক্তি দিছে, তাহলে আমি কিছু শক্তির উপর ওটুকু ভরসা করি, বাকিটুকু আল্লাহর উপর ভরসা করি, নাকি আল্লাহ আমাকে কোনোই শক্তি দেয়নি। তাহলে পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ নির্ভরতা তাহলে তখনই করবো যখন আমার কোনো শক্তি নেই, কিন্তু আমাকে তো আল্লাহ শক্তি দিয়েছে। তো ওই যে ভাগ্যবাদ কর্মবাদ, আমার শক্তি আছে কিনা, এগুলো রিলেটেড যে ডিবেট, এখন ওই ডিবেট আপনি দেখতেছেন যে যেই ছাত্রকে আপনি এই ডিবেটে, বা যে ছাত্র এই বিষয়গুলো নিয়ে ব্রেন খাটাচ্ছে, তার ব্রেন হয়রান হয়ে মরতেছে, ব্রেন খরচ করতেছে, কিন্তু সে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাচ্ছে না। অবশ্যই কখনোই স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাওয়া সম্ভব না, কেননা ভার্টিক্যাল জার্নি হলো ফরএভার, মৃত্যু পর্যন্ত। বাট সে অশান্ত, অস্থিতিশীল, সে স্যাটিসফাইড হইতে পারতেছে না। যেই ব্যাখ্যা প্যারাডক্সিক্যাল সাজিদে দিছে, গোজামিল দিয়ে ব্যাখ্যা দিছে। ইনফ্যাক্ট দেখেন, প্যারাডক্সিক্যাল সাজিদে গোজামিল তুলে ধরছি আমি থিওরিটিক্যালি আমার স্রষ্টা ভাবনা বইয়ে, যেটা আমি 17 সালে লিখেছিলাম। কিন্তু লেটার অন আমি যখন বইটা পাবলিশ করতে যাব, আমি সম্পাদকের হাতে দিলাম এবং তারপর সম্পাদক আমাকে 200+ ফিডব্যাক দিল, এবং সেগুলো আমার দেখে মনে হলো হ্যাঁ, এগুলো তো রিয়েলি ত্রুটি। প্লাস এরপরে আমি যখন আর চেহেল হাদিস ক্লাস নেওয়া শুরু করলাম আপনাদের, এবং তখন আমি ডক্টর ফারুক সিকালের সঙ্গে ক্লাস করতে শুরু করলাম, আর অনেক কিছু জানলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি যে কি বই লিখছি ওটা তো পুরাই ভুল। এখন আমার যেটা পুরাই ভুল এখন মনে হচ্ছে, ওইটা ওই সময় আমার কাছে পুরা ভুল মনে হয় না। আমার সর্বোচ্চ প্রচেষ্টা মনে হচ্ছে এটা তো পারফেক্ট। এখন আমি তো দেখতেছি এটা তো কিছুই না, এটা তো পুরাই ভুল। আবার এখন যা বলতেছি সেটা আবার আরও উন্নততর অবস্থায় আল্লাহ যদি তৌফিক দেন আমাদেরকে, আমাদের মনে হবে যে এই এক্সপ্লেনেশনের ত্রুটি আছে, এটা আপগ্রেড। তো দিস ইজ গ্রোথ পার্সপেক্টিভ, হিউম্যান গ্রোথ এভাবেই হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমরা এখন যত যা এক্সপ্লেনেশনের চেষ্টা করতেছি, আল্লাহ যদি আমাদের প্রচেষ্টা কবুল করেন, তাহলে আমাদের ভার্টিক্যাল জার্নি যেমন হবে উপরের দিকে, আমাদের হরিজন্টাল জার্নিও হবে। আমরা ধর্ম, সমাজ এবং আধ্যাত্মিকতার বিস্তৃত জ্ঞান লাভ করব, এবং জ্ঞান মানে শুধু খালি ব্রেনে কিছু ইনফরমেশান না, মানে এটার মাহরিফা অর্জন করব। আবার আমরা আমাদের ফ্রেমওয়ার্ক আপগ্রেড করে একই বিষয়গুলো রিভিজিট করব, যে আসলে মালাইকা বলতে কি বোঝানো হচ্ছে, কেন ফেরেশতারা আল্লাহর সাথে ডিবেট করলো। তারা তাদের অস্তিত্বগত সীমাবদ্ধতায় পৌঁছে গেছে বলে তারা বুঝতে পারছে না যে আল্লাহর খলিফা ব্যাপারটা কিভাবে প্লে আউট করবে পৃথিবীতে। তারা হচ্ছে পৃথিবীর ফেরেশতা। অনেক জগতের ফেরেশতা আছে, ফেরেশতারা হলো শক্তি। এটা আরবি ভাষাগত ব্যাখ্যা, আমি যেহেতু আরবি ভাষাবিদ না, সো এই ভাষাগত ব্যাখ্যা আমি দিলাম না, দিলে এটা জাস্ট কপি পেস্ট রিপিটিশন হবে। বাট আরবি ভাষাগত ব্যাখ্যা দিয়ে ডক্টর ফারুক সিকালেশ্বর যেটা বলছেন, যে এটা যেই শব্দমূল থেকে এসেছে, সেটা একটা অর্থ হলো শক্তি। মালাইকা যেই শব্দমূল থেকে এসেছে, একটা অর্থ হলো শক্তি। তো আমরা যখন ফেরেশতাকে ওই যে একটা গাধার শরীরে মানুষের মুখ, দুটো ডানা, এভাবে ইমাজিন করি, ওটা হলো যারা ফ্রেমওয়ার্ক আপগ্রেড করে না, মানদণ্ড নতুন নতুন অর্জন করে না, বরং আমি যা জানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতেই সমস্ত উচ্চস্তরে আধ্যাত্মিক বাস্তবতাকে ট্রান্সলেট করে ডাউনগ্রেড ডিগ্রেড করে আমার ল্যাঙ্গুয়েজে বুঝাইতে হবে। যারা এই ধরনের ধরে থাকে, তারা তখন ফেরেশতার ওই রূপটাকে ডেপিক্ট করে। কিন্তু ফেরেশতাকে আমরা যদি শক্তি হিসেবে দেখি, ফোর্স হিসেবে দেখি, এবং তখন আমরা যে এটা জানি যে ফেরেশতা, মিকাইল ফেরেশতা,
তিনি কিছু কাজে নিয়োজিত, বৃষ্টি নামানোর কাজে, এটা ওটা। তখন আসলে কি মনে হয়, ছোটোবেলায় আমি ভাবতাম যে যখন আল্লাহ বৃষ্টি দেয় বা ফেরেশতারা, তখন আমি ভাবতাম কি যে আহ, অনেক উপরে দেখা যায় না, অনেকগুলো ট্যাপ আছে পানির ট্যাপের মতো, ফসেট, এগুলো একসাথে অনেকে মিলে খুব দ্রুত এই ট্যাপগুলো খুলে দেয়, যার ফলে ইমপ্লিমেন্টেশন লেভেল থিঙ্কিং, যার ফলে বৃষ্টি নামতে থাকে, আবার যখন ট্যাপ বন্ধ করে দেয় বৃষ্টিটা অফ হয়ে যায়। তো এখন আল্লাহ আলাদা করে কিছু ফেরেশতা বানায় রাখছে, ডানাওয়ালা সামথিং, তারা বৃষ্টি নামায়, কি দরকার? এটা তো পানিচক্রের নিয়ম অনুযায়ী হয়, ফিজিক্সের নিয়ম অনুযায়ী, কেমিস্ট্রির নিয়ম অনুযায়ী। তাহলে আলাদা করে কিছু ওরকম ডানাওয়ালা কাউরে বানাইছে, সে বসে বসে এগুলো মেঘরে গুতা লাগায় দিয়ে বৃষ্টি ঝরায়? তো দেখেন এই চিন্তাগুলো আসলে খুব বেশি, আবার আল্লাহর যে গুণ বৈশিষ্ট্য পরিচয় আমরা জানতেছি, সেটার সাথে এটা আবার সঙ্গতিশীল পাইতেছি না। তখন এটা আরও উন্নততর ব্যাখ্যার দাবি রাখে। তখন আমরা যখন এটা বোঝার চেষ্টা করি যে ফেরেশতারা হচ্ছেন ডিফারেন্ট ফোর্সেস অফ দ্য কসমস, অফ দ্য ইউনিভার্স, তখন এই ব্যাখ্যাটা আর একটু সহজ হয়ে যায়। এবং তখন আমাদের এই যে ইমাম খোমেনি বলছেন চেহল হাদিসের প্রথম হাদিসের ব্যাখ্যায় নফসের জিহাদের উপরে, যে এই বস্তু দেহেই ভালো এবং মন্দের বাহিনীগুলো স্টেশন থাকে, মোতায়েন থাকে। তারা কারা? তারা হচ্ছে দুনিয়ার ফেরেশতা, দুনিয়ার মালাইকা। দুনিয়ার মালাইকা আমাদের বস্তুদেহের ভিতরে অবস্থান করে, এবং এই দুনিয়ার মালাইকার ভিতরেও এক এক কাজের এক একটা ফোর্স আছে। এবং যেই জিনিসটা আমরা নফসের জিহাদের বইয়েও দিয়েছি এবং বারবার বলেছি, মানুষের তিনটা বাতিনি শক্তি, ওয়াহম, গাদাব এবং শাহওয়াত, এর মধ্যে এখন থেকে গাদাব এবং শাহওয়াত এই দুটোকে আমরা মালাইকা হিসেবে জানব, ফেরেশতা হিসেবে জানব, দুনিয়ার ফেরেশতা। সো যখন আমার ভিতরে গাদাব কাজ করতেছে, অ্যাঙ্গার কাজ করতেছে, এটা একটা ফোর্স, এটা আল্লাহর দেওয়া বরাদ্দকৃত, পৃথিবীর জন্য বরাদ্দকৃত একটা ফোর্স, একটা শক্তি। এই শক্তিকে আমার ওয়াহম বা আমার ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন দ্বারা আমি আমার বডিলি এক্সিস্টেন্সের ভিতরে, আমার এটাই একটা পৃথিবীর মতো আমার শরীর, এর ভিতরে আমি অপারেট করতে অ্যালাউ করতেছি একটা সার্টেন ওয়েতে, উপায়, পদ্ধতিতে। এবং গাদাব ক্লাসের কথা স্মরণ করেন, সেখানে আমরা আলাপ করছিলাম যে গাদাবকে নিঃশেষ করে ফেলা ইসলামে বলা হয় নাই, এনকারেজ করা হয়নি। অনেকে মানে ভুলভাল সুফিজম, যেগুলো ভ্রান্ত সুফিজম, সেখানে সুফিরা হবে নখদন্তহীন বাঘের মতো, খালি ভালো ভালো কথা বলবে, প্রেম ভালোবাসা বিলাবে, কখনো রাগ হবে না, কখনো মানুষকে মারবে না, ধরবে না, এরকম। তো এগুলো ভণ্ডামি, অথবা এটা ভুল ইন্টারপ্রিটেশনের ফল। কারণ মানুষের গাদাব তার মর্যাদা রক্ষার জন্য, জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টির জন্য, এবং আর অনেক অনেক কাজে গাদাবের প্রয়োজন আছে। গাদাব না থাকলে অসংখ্য রোগ তখন বাসা বাঁধে। এবং গাদাবের সঠিক ব্যবহার আপনি যখন করবেন, 20 বছর পর আপনি রিগ্রেট করবেন না যে না, ওই সময় আমার রাগটা এভাবে করা ঠিক হয় নাই। রাগের সঠিক ব্যবহার করলে, গাদাবের সঠিক ব্যবহার করলে, এই এনার্জি, এই ফোর্স, এই মালাইকা, এদেরকে আপনি যদি সঠিকভাবে চ্যানেলিং করেন, ব্যবহার করেন, পরবর্তীতে ঠান্ডা মাথায় যখন শরিয়া মোতাবেক নিজেকে আত্মসমালোচনা করবেন, যেটা ইমাম খোমেনি রেকমেন্ড করছেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজে আত্মসমালোচনা করা, নিজের সমস্ত কর্মকে রিভিউ করা, তখন করবেন, 20 বছর পরেও যেন আপনার আফসোস হবে না। কারণ আপনি দেখবেন এটা তো শরিয়া মোতাবেক দায়িত্ব করণীয় ছিল, কোনো ইগো থেকে না, নিজেকে আত্মপ্রবঞ্চনা করে না, ট্রুলি আপনি দেখবেন এটাই করণীয় ছিল। তো এই যে গাদাব এবং শাহওয়াত, এই বিষয়গুলো, এইগুলোকে মালাইকা হিসেবে দেখা, বোঝা, এবং এটা হচ্ছে দুনিয়ার মালাইকা, পৃথিবীতে বিরাজ করবে, বিচরণ করবে, এই রকম শক্তি আল্লাহ দিয়েছেন, যেটার গাদাব এবং মালাইকা আমাদের ভিতরে থাকে। এবং এটাকে ইমাম খোমেনি বাতিনি শক্তি, তিনটি বাতিনি শক্তি, এই তিনটা কথাই বলছেন। এটাকে কোনো কোনো আরএফ এটাকে 5টা 7টা এভাবে ভাগ করেন।
বাট আমরা ইন্ট্রোডাক্টরি লেভেলে ইমাম খোমেনি যা বলছেন ওটুকুই বুঝে কুল পাই না, আবার আরও উপরের দিকে যাব কখন। তো এই জন্য আমরা এটাকে মালাইকার এই কনসেপ্টটা এঞ্জেলস অফ আর্থ, এই জিনিসটা আমরা এখন থেকে মাথায় রাখার চেষ্টা করব। এটা কিন্তু এমন একটা জিনিস যেটা একটা চশমার মতো। আমরা বিগত বছরগুলোতে বারবার বলছি যে আমাদের এক একটা চশমা থাকবে। একটা চশমা হচ্ছে মানুষ দান্তিক সত্তা, মানুষ একটি যুদ্ধের ময়দান। আর একটা চশমা কি? নিয়ত এবং কর্ম জোড় হিসেবে থাকে। এমন কোনো কর্ম মানুষ করতে পারে না যার পিছনে কোনো নিয়ত ছিল না, বি ইট ইন সাবকনশিয়াস মাইন্ড আর কনশিয়াস মাইন্ড। আর এমন কোনো নিয়ত মানব হৃদয়ে জাগ্রত হয় না যা কর্মে বাস্তবায়নের জন্য গোটা অস্তিত্ব জগৎ তাকে হেল্প করে না, অনুকূল হয়ে যায় না। এই জন্য আমাদের নিয়ত এবং চিন্তার ব্যাপারে খুবই সতর্ক হইতে হয় যে আমি যদি একটা মন্দ চিন্তাও করি, এটা আমার দ্বারা ঘটে যাবেই। আবার আমি যদি একটা ভালো চিন্তা করি, এটা আমার দ্বারা ঘটে যাবেই। এখন সাথে সাথে আমাদের ব্রেন যদি দৌড় দিয়ে ভাবে, কই আমি তো অনেক কিছু ভাবছি, এটা তো ঘটে নাই, তাহলে আপনার ব্রেনকে নিয়ন্ত্রণ করেন। আপনার ব্রেন বেজায়গায় দৌড় দিতেছে, ভুল চিন্তা করতেছে। এখন এই আমি যে জিনিসটা শিখাচ্ছি বা যেটা বলতেছি সেটাকে কাউন্টার করে এই প্রশ্ন বা এই চিন্তা আপনার মাথায় এখন আসা যাবে না। আপনাকে আগে এটা শিখতে হবে, তারপরে এটার উপরে হৃদয়কে স্থিতিশীল করতে হবে। তারপর আপনি নিজের পাস্টকে যখন রিভিউ করবেন, বছরের পর বছর জীবনের হায়াত যতদিন পাইছেন রিভিউ করবেন, তখন আপনি দেখবেন যে কত রূপে আপনার ইচ্ছা বাস্তবায়ন হয়েছে পৃথিবীতে। তো এই যে মালাইকার কনসেপ্ট, এইটা আমরা আজকে ইন্ট্রোডিউস করলাম। এবং ফেরেশতারা, পৃথিবীর ফেরেশতারা, কারণ পৃথিবীর ফেরেশতাদেরকে কেন এই ইন্ট্রোডাকশনটা দেওয়া লাগছে যে আমি আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি? কারণ পৃথিবীর এটা ফোর্স, যেই মানে শুধু গাদাব এবং শাহওয়াত না, আরও যারা আছে পৃথিবীতে, যত মালাইকা বিচরণ করে এবং যে মালাইকা আমাদের বস্তুদেহের ভিতরেও বিভিন্ন ফোর্স হিসেবে কাজ করবে, আমরা যখন কনশাস মাইন্ডে তাদেরকে অ্যালাউ করব, তো এই মালাইকাদেরকে জানানো দরকার যে তোমাদের বিচরণের নতুন একটা ক্ষেত্র হইতেছে, সেটা হলো মানব দেহ। আমি দিতে যাচ্ছি সামনে, তোমরা তো পৃথিবীতে বিচরণ করতেছো, পৃথিবীর ফোর্স, এঞ্জেলস অফ দি আর্থ, কিন্তু এখানেই তোমাদের বিচরণের নতুন একটা নতুন পৃথিবী, নতুন ময়দান, নতুন এটা আসতে যাচ্ছে। এটা পরিচিতি তাদেরকে দেওয়া হচ্ছে। এবং এটা পসিবল যে এই পরিচিতি শুধু এই ডিবেট করা, মানে কোয়েশ্চেন করা, বিকজ অফ দেয়ার এক্সিস্টেন্সিয়াল লিমিটেশন, অস্তিত্বগত সীমাবদ্ধতার কারণে তারা আল্লাহ তাআলাকে এই প্রশ্নটা করতেছে, অবাধ্যতা থেকে না। তো এটা পসিবল যে এই ইন্ট্রোডাকশনটা আল্লাহ তাআলা অন্যান্য এঞ্জেলদেরকেও দিয়েছেন যে আমি খলিফা প্রেরণ করতে যাচ্ছি, এবং তারা এ ধরনের কোনো কোয়েশ্চেন করে নাই, কেননা তাদের অস্তিত্বগত সীমাবদ্ধতা পৃথিবীর ফেরেশতাদের, মালাইকাদের অস্তিত্বগত সীমাবদ্ধতার থেকে বেশি, যার ফলে তারা মানব অস্তিত্বের বিষয়, আল্লাহর যে পরিকল্পনা এবং মানব হিউম্যান পটেনশিয়াল কতখানি, পটেনশিয়ালিটি, এটা তারা বেটার বুঝতে পেরেছে এই গাদাব এবং শাহওয়াত এই ধরনের বিষয়গুলোর ফেরেশতাদের তুলনায়। তো এটা খুবই পসিবল যে এই কনভারসেশন, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি, এটা শুধু যে পাল্টা প্রশ্ন করা এই কয়েকজন ফেরেশতার বা এই ক্যাটেগরি ফেরেশতাদেরকে বলা হয়েছে তা না, বরং অন্য সকল ফেরেশতাকেই বলা হয়েছে। এটা পসিবল যেই ফেরেশতারাও অ্যাজ ডিভাইন ফোর্সেস আমাদের ভিতরে এক্সিস্ট করে, বিচরণ করে, আমাদের বস্তুদেহে, আমাদের বস্তুগত অস্তিত্বে এবং অবস্তুগত অস্তিত্বে। এটা পসিবল, এটাকে একটা পসিবিলিটি হিসেবে মাথায় রাখা দরকার। তারপরে আমরা যখন কোরআন পড়ব, তখন দেখবো আমাকে কোরআন নতুন নতুন কিছু উন্মোচন করতেছে, নতুন নতুন কিছু আমাকে জানাচ্ছে। এই তো আমার মনে হয় এঞ্জেলস অফ আর্থ এই বিষয়টা আমাদের আলাপ হয়েছে। এবং যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, মোরাকাবার কথাটা গত ক্লাসে বলতে চাচ্ছি। আমি গত ক্লাসের চেয়ে একটু বেশি সময় নেই আজকে, এবং এই জন্য আপনাদের বোঝা দরকার, আমাদের বোঝা দরকার যে তিনটি বাতেনি শক্তির মধ্যে ওয়াহম বা ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন, এবং নিজের চিন্তা শক্তির উপরে নিয়ন্ত্রণ আনা সবচেয়ে জরুরি কেন। কারণ
এটাই আপনার ভিতরে যত মালাইকা কাজ করবে এবং করে আপনার আমার ভিতরে, এদেরকে আসা এবং যাওয়ার যে দরজাগুলো আমরা খুলে দেই, সেটা আমাদের ওয়াহম বা ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশনের কাজ। এবং আমার যদি চিন্তার উপরে আমার অ্যাক্টিভ কনসাস কন্ট্রোল না থাকে, আবার ভেবে নিন না যে হ্যাঁ আছে তো, আমি তার পাগল না, আমার কনসাস কন্ট্রোল আছে, না না সেটা না। তো যদি না থাকে, তাহলে আমি অভ্যাসবশত জীবনযাপন করব। অভ্যাসবশত জীবনযাপন করা একটা রিস্কি কাজ। আমাদের সমস্ত কার্যক্রম হতে হবে ইন্টেনশনাল, অ্যাক্টিভ ইন্টেনশনাল। কি মনে হয় আপনাদের, কেন ইসলামে এই জিনিসটা রেকমেন্ডেড যে আহ, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশের দোয়া, নিয়ত করা, হে আল্লাহ আমাকে তুমি অপবিত্রতা থেকে দূর করো, এরকম একটা দোয়া করে মানুষ এস্তেঞ্জে যায়, ইভেন টয়লেটে যায়, সেটার একটা দোয়া। অনেকে তখন এগুলোকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমাদের মডার্ন ইসলামিস্ট যারা, হ্যাঁ হ্যাঁ খালি ওই কী যেন একটা বই আছে, মকসেদুল মোমিনিন পড়বে, আর খালি বাথরুমে যাওয়ার দোয়া, আর পেশাব করার পর কয়েক কদম হাঁটতে হবে, খালি ওইটা, এগুলো মানে আমরা অনেকভাবে ডিসকানেক্টেড হয়ে গেছি অনেকগুলো বিষয় থেকে। এগুলো কোনোটাই অপ্রয়োজনীয় জিনিস না। আমাদের সমস্ত কর্ম হতে হবে ইন্টেনশনাল, যে আমি খাচ্ছি, খাবার গ্রহণ করতেছি, বিসমিল্লাহ বলতেছি, আল্লাহ আমাকে এই রিজিক দিয়েছেন, আমি শুক্রিয়া আদায় করে এটা খাচ্ছি। কেন রিজিক দিয়েছেন এটা কনসাসলি মাথায় রাখতেছি। আদারওয়াইজ এই খাবার আমার বডি থেকে যে এনার্জিতে পরিণত হবে, ওই এনার্জি আমার বডির ভিতরে দুনিয়ার মালাইকা, এঞ্জেলস অফ আর্থকে যেভাবে চলাচল করার জন্য দরজাসমূহ খুলে দেবে এবং বন্ধ করে দেবে, মেবি সেটার উপর আমার কনসাস কন্ট্রোল থাকবে না। কেন আমি বিসমিল্লাহ বলি নাই এবং নিয়ত করি নাই যে হ্যাঁ আল্লাহ আমি হালাল উপার্জনের দ্বারা এই খাবারটা খাচ্ছি এবং এই শক্তিটাকে আমি তোমার পথে ব্যয় করতে চাই, শরীরটাকে, তাই না? ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের একটা হাদিস আছে এরকম নিয়ত প্রসঙ্গে, এবং এটা আমরা আলী রেজা পানাহিয়ানের যে পেজ, ওখানে আমরা অনেক আগে অনুবাদ করে দিয়েছিলাম। তো সেখানে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে তুমি এটা কি করছো, একজনকে দেখে বললেন। সে বলল আমি আমার রান্নাঘরের জানালা তৈরি করছি যেন এখান থেকে ধোঁয়াগুলো বের হয়ে যায়। তখন ইমাম বললেন যে না, এটা বলো না, বরং বলো আমি এখানে একটি জানালা দিচ্ছি যেন আমি আকাশ দেখতে পাই, যা দ্বারা আমি বুঝতে পারবো কখন নামাজের সময় হয়েছে, আর রান্নার ধোঁয়া সেটা এমনিই বের হয়ে যাবে। তো এই যে সমস্ত কর্মকে উন্নততর বাস্তবতার সাথে নিয়তের মাধ্যমে সংযুক্ত করা, এটা জরুরি। অ্যাক্টিভ ইন্টেনশন, সমস্ত কিছুর অ্যাক্টিভ ইন্টেনশন। অফিসে যাচ্ছেন, বিজনেসে যাচ্ছেন, সকালে বেরোচ্ছেন, হে আল্লাহ আমি হালাল রিজিক উপার্জনের জন্য বাসা থেকে বের হয়ে যাত্রা শুরু করলাম, ঘরে যাদেরকে রেখে গেলাম তাদেরকে তুমি হেফাজত করো, আর আমাকে হালাল রিজিক উপার্জনকারী হিসেবে ঘরে ফিরিয়ে আনো। এটুকু একটা মাথায় চিন্তা আনতে কি ক্ষতি? কোনো দোষ নাই তো। কোনো আমরা যাত্রাপথে বাসে গাড়িতে বসে থাকি, মাথায় ফালতু চিন্তা আসে, আধা ঘন্টা 1 ঘন্টা পর কর্মস্থলে পৌঁছাই। বিগত 1 ঘন্টা আমি কী ভাবছিলাম, আই ডোন্ট নো কী ভাবতেছিলাম, 1000টা জিনিস দেখছি, স্ক্রল করছি, ঘুরছি ফিরছি, 1 ঘন্টা জীবনের শেষ, ধ্বংস। প্রতিদিন 365 দিন, 365 ঘন্টা নষ্ট। যদি আমরা শুধুমাত্র এরকম নিয়ত করার একটা অভ্যাস করি, অ্যাক্টিভ নিয়ত, এবং মোরাকাবার প্র্যাকটিস করি, যেখানে আমাদের চিন্তার জগতের উপরে কন্ট্রোল নিয়ে আসা হয়, তখন দেখব আমরা এত বেশি অ্যাচিভার হব। কারণ আমার ব্রেইন 1 ঘন্টা যদি বাসে আমি থাকি, মেট্রোতে থাকি, আমার ব্রেন 1 ঘন্টায় একটা কিছু প্রডিউস করে ফেলছে। 1 ঘন্টা সে মোরাকাবার হালে ছিল, 1 ঘন্টা সে তার মেডিটেটিভ লেভেল উন্নত ছিল। কারণ সবারই মনোযোগে এক একটা স্তর থাকে, আমরা বাইনারি হিসেবে এখন আর দেখাতে চাই না, যেহেতু আমরা 5ম বছরে আছি। তো আমার উন্নততর মেডিটেটিভ লেভেল ছিল, আমি মোরাকাবার হালে ছিলাম, উন্নততর মোরাকাবার হালে ছিলাম, যার ফলে আমি জীবন জগতের একটি সমস্যার আরেকটু বেটার সলিউশন ডিজাইন করেছি, ভাবতে পেরেছি। 1 ঘন্টা আমার কাজে লেগেছে। এটা পসিবল এবং এটা দরকার। কারণ এই অ্যাক্টিভ নিয়ন্ত্রণ না থাকলে অভ্যাসবশত আমরা ভালো থাকবো। অভ্যাসবশত আমি
ছাত্রলীগ না, অভ্যাসবশত আমি এজিদ না, অভ্যাসবশত আমি সামথিং সামথিং নট, বাট সেটা অনলি অভ্যাসবশত। এটা যে ব্যক্তি সাইর বা সুলুক করবে, আধ্যাত্মিক যাত্রা করবে, সে এরকম হ্যাবিচুয়াল মুসলিম হইতে পারে না, সে ইন্টেনশনাল মুসলিম হবে। হ্যাবিচুয়াল মুসলিমের গ্রোথ হয় না, সে টোটালি সোসাইটির উপর ডিপেন্ডেন্ট থাকে। সোসাইটি আমাকে তারাবি পড়ে, আমি হ্যাবিচুয়াল মুসলিম, আমি তারাবি পড়ি। সোসাইটি তারাবিকে শর্ট করে আনছে, আমি তারাবি শর্ট হয়ে গেছে। সোসাইটি তারাবিকে বাদ দিয়ে দিছে, আমার তারাবি বাদ হয়ে গেছে। সোসাইটি কবর জিয়ারতকে বাদ দিয়ে দিছে, হাদির জিয়ারতে গেলে আমরা দেখি যে অনেক মানুষ আসে, দাঁড়ায় থাকে এবং তারা জানে না কি পড়তে হবে। ইভেন নজরুলের কবর তো ওখানে অনেক আগে থেকে, ওখানে এইটুকু লেখা নাই একটা প্ল্যাকার্ড দিয়ে বা একটা সাইনবোর্ড দিয়ে যে কবর জিয়ারতের নিয়ম, এটা এটা এমনি এমনি পড়তে হবে, তারপরে এই দোয়া করতে হবে। শাহজালালের মাজারে দেখেন লেখা আছে এরকম। তো একটা কবরস্থান, সেখানে তো একটা লেখা থাকা দরকার। আমাদের রিয়েল কবরে মানুষ যায় না, কবরে গেলেও জানে না ওখানে কি দোয়া পাঠ করতে হবে, চুপ করে দাঁড়ায় আছে, মনের ব্যাকুলতা সে প্রকাশ করার চেষ্টা করছে, কিন্তু তার মুখে সেই বয়ানটা নাই, সেই ল্যাঙ্গুয়েজটা তাকে দেওয়া হয় নাই। সোসাইটি থেকে এটা গায়েব হয়ে গেছে, আমাদের মুসলমানদের মধ্যে থেকে এটা গায়েব হয়ে গেছে, কারণ আমরা হ্যাবিচুয়াল মুসলিম, ইন্টেনশনাল মুসলিম না। মোরাকাবা করতে হবে, ইন্টেনশনাল মুসলিম হইতে হবে। আর তারপরে কি করা হয়েছে, অ্যাকচুয়াল মানুষের কবরে গিয়ে দোয়া করার নাম নাই, কতগুলো খাম্বা দাঁড় করাই দিয়েছে, সেখানে একটা মিনার বানাইছে, এটাতে দোয়া করতেছে। এটা একটা স্টুপিডিটি, এটা একটা ইউজলেস কাজ। এগুলোই চলতেছে এবং সেটাকে জাতীয় সার্বভৌমত্ব হ্যান ত্যান এগুলোর সাথে জড়িত করে দিছে। কোন সমাজ তৈরি করে দিছে? এবং many Muslims are habituated into this and they're debating this stupid thing. ওখানে কারো কবর নাই, কিছু না, একটা পূজার বেদির মতো উঁচু করে দেওয়া হয়েছে, কতগুলো খাম্বা দাঁড় করে দেওয়া হয়েছে। ইট ডাজন্ট মেক সেন্স। এটা ছোট বাচ্চাদের খেলার মতো, তারা একটা জিনিস দাঁড় করায় দিয়ে এটার উপর একটা কল্পনা আরোপ করে যে এটা সামথিং। তারা একটা কার্টুন আঁকে, চোখ আঁকে, 3 আঙ্গুল আর হাত আঁকে আর বলে এটা বাবা। ওটার উপর সে ওটার উপর সে আরোপ করতেছে। হয়তো রিয়েল বাবা তো এটা না। একটা মানুষ সে যে কবরে আছে, সেই কবরে আমি যাবো, দোয়া করবো। আমরা মুসলমানের সন্তান, আমরা দোয়া করতে জানি, আমরা কবরে যাব। কবর কেন্দ্রিক অনেক ভালো ভালো সংস্কৃতি তৈরি করা যায়। না, কবর এক জায়গায়, আমি একটা খাম্বা দাঁড় করে দিলাম, আমি সেটা নিয়ে আবার ডিবেট করতেছি পক্ষ বিপক্ষ। আবার সেখানে কোনো ইসলামিক দলের নেতা আবার ফুল দিছে, আবার সেটার পক্ষ বিপক্ষ। মানে আপনি কোন জিনিসটা ধরবেন? মানে মদ খাইছি, এখন গোফে লেগে গেছে, এটা কি মাকরু হয়েছে? এই ধরনের বিষয় নিয়ে ডিবেট, এবং সেটা নিয়েই সবাই ব্যস্ত। তো এই হ্যাবিচুয়াল মুসলিম হওয়া থেকে আমাদের নিজেদেরকে উদ্ধার করতে হলে, বাঁচাইতে হলে, আমাদের ইন্টেনশনাল মুসলিম হইতে হবে। আমাদের প্রতিটা অ্যাকশন এভরিডে, ইভেন ইফ ইট বি আওয়ার রিপিটেটিভ অ্যাকশনস, খাওয়া, ঘুম, চাকরি করা, ব্যবসা করা, যা কিছু, ইভেন এই ক্লাস নেওয়া, রিপিটেটিভ অ্যাকশন আমি নিচ্ছি, আপনারা আসতেছেন। ইন্টেনশন, অ্যাক্টিভ ইন্টেনশন, আমাদের ওয়াহম এবং চিন্তা শক্তির উপরে আমাদের কন্ট্রোল এস্টাবলিশ হবে। এবং তারপর ফর্মাল মোরাকাবা, যেটা বিগিনার লেভেল, সেটার যেই গাইডলাইন আমি দিয়েছি, ইমাম খোমেনি দিয়েছেন এবং আরও ইমাম খোমেনি ওস্তাদগণও দিয়েছেন, এই গাইডলাইন অনুযায়ী আমাদের প্র্যাকটিক্যাল মোরাকাবার কিছু প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা হায়ার লেভেল অফ কনসেন্ট্রেশন, অ্যাটেনশান, এটা আমরা অ্যাচিভ করতে পারবো, সেটা আরও পরে। কিন্তু আমি চাই অ্যাটলিস্ট আপনারা 5ম বছর যারা চেহাদিস করতেছেন, অ্যাটলিস্ট আপনারা 10টা মিনিট মোরাকাবা করবেন। অনেকেই করছেন প্র্যাকটিক্যালি আমার কাছে, এবং যারা করেন না, আপনারা ইউটিউবে আমার এই রিলেটেড ভিডিও আছে, ওটা দেখে নিন। আপনার 10টা মিনিট করেন নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পরে যা নামাজে বসে চোখ বন্ধ করে 10টা মিনিট, 10 মিনিটের জন্য ডিপ ডাইভ করবেন, মনোযোগের গভীরে যাবেন। আপনার ব্রেনের উপর, চিন্তা শক্তির উপর অ্যাক্টিভ কনশাস কন্ট্রোল এস্টাবলিশ হবে ইনশাল্লাহ। তো আমরা হ্যাবিচুয়াল মুসলিম ভার্সাস ইন্টেনশনাল মুসলিম ব্যাপারটা বললাম, এবং 3টি বাতেনি শক্তির মধ্যে গাদাব এবং শাহওয়াতকে এঞ্জেলস অফ আর্থ হিসেবে ইন্ট্রোডিউস করলাম, এবং তাদের উপরে কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য আমাদের ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশনকে অ্যাক্টিভ কন্ট্রোলের আন্ডারে আনতে হবে, যেটার জন্য মোরাকাবা খুবই ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস। এই জিনিসটাও আজকে আমরা ইন্ট্রোডিউস করলাম। তো তাওয়াক্কুল 13 নং হাদিস, এটা ফ্রেমওয়ার্ক আপগ্রেড আমরা আলোচনা করেছি। তাওয়াক্কুলের উপরে আমরা ইনশাল্লাহ আগামীকালকে কন্টিনিউ করব। তাহলে শুক্রিয়া, আমরা আজকে ক্লাস শেষ করলাম। আমাদের যদি কোনো প্রশ্নোত্তর থাকে বলেন, কাদের কাদের প্রশ্নোত্তর আছে, আমরা ওটুকু এন্টারটেইন করবো ইনশাল্লাহ।
হিজাব দুটোকে ছিন্ন করে ওই আলোর জগতের সঙ্গে যুক্ত হওয়া, হুম। আহ, এইটায় নুরানি পর্দাগুলো তো নুরানি বারজাখের কথা বলা হচ্ছে, তাই না? এটাই আপনি বললেন যে এটা একটু সমস্যা আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে আমরা যদি নুরানি বারজাক যাদেরকে যে ব্যক্তিদের কথা বলছি, তখন আমরা যদি আর এই দোয়াতে যা বলা হয়েছে সেটা এক জিনিস না। বাট নুরানি বারজাক যে ব্যক্তিগণ তারা আমাদেরকে ফ্যাসিলিটেট করেন ওই ব্যক্তিতে পরিণত হইতে, যখন আমরা দুই জগতের মধ্যে বিচরণকারী হই। কিন্তু তখনও অপর জগৎকে আমরা নুরানি বারজাখে মানে নূরের হিজাবের মধ্য দিয়ে দেখি। তো ওই নূরের হিজাবকে ছিন্ন করতে পারলে আমরা তখন সরাসরি মহত্বের উৎসের সাথে সংযুক্ত হতে পারবো। এখানে হচ্ছে নুরানি বারজাক মানে আমাদের মাসুমিন তাদের থেকে এখানে যে নূরের যে হিজাব ছিন্ন করার কথা বলেছে, দুটোর মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে। আমরা ওই ব্যক্তিদেরকে ওভাররাইড করা বা ব্যক্তিদেরকে ছিন্ন করার ব্যাপারটা এরকম না। তারপরে আপনার কোয়েশ্চেনটা আমি করেন। এটাই কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, আচ্ছা, বুঝতে পেরেছি। জি, শুক্রিয়া। তারপরে আর আপনি তো উচ্চ স্তরের প্রশ্ন করছেন, এই জন্য ধন্যবাদ, যেটা আমার জন্য উপকারী। আর আরও প্রশ্ন থাকলে অন্যরা বলেন। হয় আপনারা সব বুঝে ফেলছেন, নাহলে কিছুই বোঝেন নাই। আহ, মোরাকাবার পদ্ধতি নিয়ে একটা শিট ছিল, এটা অনেকের কাছে দেয়া হয়েছে হয়তো। এটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে একটা প্রোগ্রাম নিয়েছিলাম মোরাকাবার উপরে, সেইটা একটা শিট। তো এই শিটটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, একটু দেখে নিন। এবং মোরাকাবার উপরে যে গত বছরের একটা ক্লাস, ওই ক্লাসটা একটু শুনে নিন এবং প্র্যাকটিক্যাল মোরাকাবা এই রোজাতে শুরু করে দেন ইনশাল্লাহ। তা আপনারা যারা শুনতেছেন, কারো কোনো প্রশ্ন নাই, এটা তো ইটস নট গুড। আমি জি ইউনুস ভাই বলেন। সালাম। এই একটা প্রশ্ন মানে আমি আগে ছিলাম যে সুলাইমান আলাইহিস সালামের কোনো মুভি আছে না? মুভিটা তো দেখি নাই, বাট আমাকে স্টোরিটা বলেন। আচ্ছা, ওটার মধ্যে আমার যতদূর মনে পড়ে, আমি অনেক আগে দেখছি, অনেক কিছু বুঝিও নাই, আবার সবকিছু এক্স্যাক্টলি মনেও নাই। তো ওটার মধ্যে দেখেছি যে কালো ধোঁয়ার মতো কিছু একটা, যেটাকে জিন হিসেবে দেখাইছে। তবে এক পর্যায়ে গিয়ে মানুষের মধ্যে রিয়েলাইজেশন আসছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সুলাইমান আলাইহিস সালাম তো বুঝাইতে শুরু করেছেন যে তোমাদের মনের মধ্যে যে সমস্ত হিংসা বিদ্বেষ যেগুলো আছে, এগুলোই হচ্ছে এই জিন, কি বলে, ওই যে ধোঁয়া বা জিনটা যেটা, সেটা হচ্ছে এগুলারই রিপ্রেজেন্টেশন আর কি। এই টাইপের কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। এখন ফেরেশতা সম্পর্কে যেগুলো বললেন আজকে, এটার মধ্যে কোনো রিলেশন আছে কিনা, এটা কিরকম জিন এবং ফেরেশতার মধ্যে রিলেশন? জিন এবং ফেরেশতার মধ্যে রিলেশন এখন, আহ, এটা আমি যেই যতটুকু ক্লাস করছি সেখানে এটার উপর আর ইলাবোরেট করে নিয়েছে। আমি এক্স্যাক্টলি এই ক্লেমটা করতে পারবো না যে এইটা জিন আমার ভিতরে কাজ করতেছে। তখন আবার মানুষ বলবো তাই তো জিনের পজিশনেই থাকি আমরা সবসময়। বাট জিন আর মালাইকা এটা ডিফারেন্সিয়েট অবশ্যই আমাদের করতে হবে। এখন যেই মুভিতে যেটা দেখাইছে যে বের হয়ে যায়, এটা পসিবল যে যখন শয়তানের বাহিনী, যেটা ইমাম খোমেনি চেহলা দিছে প্রথম হাদিসে বলছেন যে শয়তানি বাহিনী সমূহ আমাদের ভিতরে প্রবেশ করে এবং দখল করে নেয়, তখন সেখানে জিনের কাজ থাকতে পারে। জিন শয়তান, জিনদের মধ্যে ভালো আছে, বাট শয়তান জিন তখন সেই জায়গাতে প্রবেশ করতে পারে মানব অস্তিত্বের ভিতরে। এটা তখন পসিবল। ডিড দ্যাট আনসার দ্য কোয়েশ্চেন আ লিটল বিট? তবে আহ, মানে যখন নফসের জিহাদে মানুষের পরাজয় না হয়, অর্থাৎ সে বিজয়ী অবস্থায় থাকে, তখন কিন্তু কোনো জিন এই জায়গায় প্রবেশ করবে না। কারণ মালাইকা তারা এঞ্জেলস অফ আর্থ, তারা একটা ফোর্স, তারা জিনদের থেকে আলাদা। জিন জিন জাতি এবং মানব জাতি, তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে, তাদের স্বাধীন শক্তি, এগুলো স্বাধীন ইচ্ছা আছে, এগুলো আছে। আর এঞ্জেলস তারা আলাদা ব্যাপার। মালাইকা তারা হলো শক্তি, যেই শক্তি এই জগতে বিচরণ করে। সো এটা পসিবল যে তারা জিনদের ভিতরেও বিচরণ করে এবং ভালো মন্দ জিনদের নফসের জিহাদ ফ্যাসিলিটেট করে, আবার তাদের পরাজিত হতে হেল্প করে।
আবার তারা তখন আমাদের উপরে কোনোভাবে প্রভাব ফেলতে পারে, এগুলো পসিবল। যে আমি এই কথাটা বললাম কিন্তু যে মানে এটা নিয়ে মনে হয় একটু একটু চিন্তা গবেষণা করার সুযোগ আছে। জি জি, অবশ্যই। এটা আমরা ইনশাল্লাহ আরো ক্লাস করলে। এই বিষয়ে হ্যাঁ জি, জনি আমরা ভাই বলেন। তো একটা ক্লাস করেছিলাম, ওইটার বিষয়ে একটু বলবো। জি জি জি, বলেন বলেন। আচ্ছা, ক্লাসটা হচ্ছিল আনমোডেতে, এটা নিয়েছিলেন ডক্টর আব্দুল কুদ্দুস বাদশা। ওনার এটা সাবজেক্ট ছিল হচ্ছে আদম এবং জিন আর কি, মানে এই বিষয়টা নিয়ে প্রায় কয়েক মাস হলো ক্লাস হয়েছিল। তো ফাইনালি তিনি যেটা বুঝাইতে চাইছেন বিভিন্ন দলিল দিয়ে, যে কোরআনে বেশ কিছু আয়াত আছে যেখানে মালাইকাদের বলা হয়েছে, বা সেখানে মালাইকার পরে জিন মানে ইবলিসকে ইন্ডিকেট করা হয়েছে, অথচ সেখানে ইবলিস থাকার কথা না। আবার ইবলিসের যে জাত, সেখানে মালাইকাদের অনেক সময় নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এই যে কন্ট্রাডিক্টরি কিছু ব্যাপার আছে, এইগুলোর বিভিন্ন দলিল প্রমাণ এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে আলেমদের বক্তব্য নিয়ে এসে তিনি যেটা ফাইনালি একটা সিদ্ধান্তে আসছেন, সেটা হচ্ছে অর্থাৎ শুরুতে যে কথাটা বলছিল মুলক শব্দটা, মুলক হচ্ছে একটা শক্তির মতো, যার মালাইকা প্রসঙ্গে আসে। তো ইবলিস মানে জিন এবং ফেরেশতা দুইটাই হচ্ছে মানে একই ধরনের শক্তি, যারা হচ্ছে মানে অদৃশ্য শক্তি যেটাকে বলা হয়। মানে পৃথিবীতে দুইটা শক্তি আছে, একটা হচ্ছে মানে সৃষ্টি আছে, একটা হচ্ছে দৃশ্যমান, একটা অদৃশ্যমান। তো দৃশ্যমানের মধ্যে হচ্ছে আমরা মানুষ, পশু পাখি, গাছ এগুলো পড়ে, আর অদৃশ্য যে শক্তিগুলো আছে সেগুলোর ভিতরে হচ্ছে জিন ফেরেশতা এরা পড়ে। তো এই দুইটার এই জিন এবং ফেরেশতাদের মধ্যে মূলত খুব একটা পার্থক্য নাই, শুধুমাত্র তাদের যখন যাকে যে রোলে দেওয়া হয় তখন সেই রোল অনুযায়ী। এবং এখানে একটা বিষয় আছে, আমি ওই সময় একটা ঘটনা আমি জানতাম, এটা অবশ্য আমি নিজে পড়ি নাই, ওই সময় শুনেছি, আপনার যেটা করতে হয় সেটা হলো কয়েকজন ফেরেশতাকে তাদের কাজে গাফলতি করার জন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। এবং এরকম কি, তো আমি আমি চাইলে একটু খুঁজে বের করে বা রেফারেন্স নিয়ে দিতে পারবো। তো এই ঘটনা দ্বারা এটা প্রমাণিত হয় যে না, ফেরেশতারা যে একেবারে হুবহু আল্লাহ তাআলার মেশিনের মতো চলে সেরকম কিছু না, তাদেরও ভুল হয়, হইতে পারে। হ্যাঁ, তো ওইটা হইলে কিন্তু অ্যাজ লাইক জিন আর ফেরেশতাদের মধ্যে খুব একটা পার্থক্য থাকলো না। তবে অবশ্যই এর ভিতরে কোনো ক্লাসিফাই আল্লাহ আছে, যে কারণে হয়তো ফেরেশতারা একটু আলাদা মানে গোত্রের মতো হলো, আর জিনরা আলাদা। এটা আমার ওই ক্লাসের মাধ্যমে যেটা জানছি ওটা একটু বললাম আর কি। আচ্ছা জি জি, শুক্রিয়া। তাহলে আমরা এটা আরও ফার্দার ডিপ ডাইভ করার সুযোগ হইলো এখান থেকে। তো ইনশাল্লাহ আমরা এগুলোর উপর বেস করে আমাদের নেক্সট ক্লাসগুলোকে আগানোর চেষ্টা করব। এবং আজকে আরও অনেকগুলো থিওরিটিক্যাল বিষয় আসছে, এগুলো আপনারা কেউ নোট নিয়েছেন কি আমি জানি না, যে ভাষাগত বিষয়গুলো, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, এবং তাওয়াক্কুল নিয়ে আমরা যখন 13 নং হাদিসের উপর কালকে ক্লাস করব, তখন ওই জিনিসগুলো আবার আমাদের রিক্যাপ লাগবে, অথবা আপনাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা মাথায় থাকতে হবে যে মানুষের ভাষায় উন্নততর বাস্তবতাকে বলা, দেন ফ্রেমওয়ার্ক আপগ্রেড করা, এই বিষয়গুলো মাথায় রেখেন যেন আমরা আগামী ক্লাসে বিষয়গুলোকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি। তো ঠিক আছে, আজকে আমি অন্য কারোর কাছ থেকে কোনো কথাই পাই না, আপনাদের কথা বলা উচিত। অনেক বছর আমরা ক্লাস করতেছি, টোটালি সাইলেন্টলি থাকলে মনে হয় যে সব বুঝছেন অথবা কিছুই বোঝেন নাই। তো ঠিক আছে, আমরা আজকে মতো ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।